ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সময়ে প্রায় সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকে অনেক সময়, আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি একটা সুন্দর পরিবেশে দিনের কিছু কথা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে আপনার ওয়াদাটা তো রাখলেন না, আপনার যে গল্প শেষ করার কথা ছিল ওইটা তো হলো না। এজন্য আমরা সংক্ষেপে প্রথমেই হাদিসের এই গল্পটা শেষ করব, এরপরে অন্যান্য দুটো চারটে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাজরিন, গল্পটা আমরা অল্প কিছু শেষ করছিলাম, সংক্ষেপে পুরো গল্পটাই আপনাদের বলবো। গল্পটা বুখারী মুসলিম সহ সকল হাদিসের কিতাবে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের জামানার তিনজন মানুষ সফরে বেরিয়েছিল, এক দেশ থেকে আর এক দেশে সফর করছিল। পথে মরুভূমি দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তারা বৃষ্টির ভিতরে তাড়াহুড়ো করে একটা আশ্রয় খোঁজে এবং পাহাড়ের পাশে এক পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে তিন বন্ধু বসে গল্প করে, বাইরে বৃষ্টি হচ্ছে। এমন সময় উপর থেকে একটা বড় পাথর গড়গড় করে পড়ে ওই গুহার মুখের উপরে পড়ে একেবারে মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু আতঙ্কে ভয়ে পাথরটাকে নড়ানোর চেষ্টা করলো, পাথর এক চুলও নড়ে না। ওরা ভয়ঙ্কর বিপদে পড়লো। আমরা বুঝতে পারছি যে ওদের তিনজনের জীবন্ত কবর হয়ে গেল। এরকম বিপদ মানুষ শত্রুর জন্যও চায় না। মানুষ সবাই মৃত্যুবরণ করবে, তবে মৃত্যুর জন্য অপেক্ষা করা, ধুকে ধুকে মরা, জানছি যে বাঁচবো না, কেউ বাঁচাবে না, বাঁচার কোনো উপায় নেই, অথচ বসে আছি, হাউতাস করছি, পানি নেই, খাবার নেই, বাতাস নেই, আলো নেই, কখন মরবো। এই ভয়ঙ্কর কষ্টদায়ক মৃত্যুর সম্মুখীন তারা হয়ে গেল, ঠিক বিপদে তারা পড়ে গেল। তখন তারা তিন বন্ধু আলোচনা করলো যে আজকে আমরা যে বিপদে পড়েছি এ থেকে উদ্ধারের আর কোনো আশা নেই, তবে আল্লাহ তাআলা যদি অলৌকিকভাবে কারামতির মাধ্যমে আমাদের এই পাথরটা সরিয়ে দেন তাহলে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলার অলৌকিক সাহায্য পেতে আমরা কি করব? ওই তিন বন্ধু সিদ্ধান্ত নিল, নাদউল্লাহ বিসালিহ আমালিনা নাদউল্লাহ বিআরজা আমালিন আমিলনাহু ফি হায়াতিনা। ওই তিন বন্ধু বলল যে আজকে আমরা যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আল্লাহ তাআলার অলৌকিক কারামত ছাড়া বাঁচার উপায় নেই। আর এই আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার জন্য আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের জীবনের নেক আমলের ওসিলা দিয়ে আমরা জীবনে যত নেক আমল করেছি এই সকল আমলের ভিতরে যে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় বলে মনে হয় সেই রকম প্রত্যেকে একটা আমলের ওসিলা দিয়ে
দোয়া করব, আল্লাহ তাআলা যদি নেক আমলের ওসিলার দোয়ায় বিপদ কাটায়, তা না হলে আর কোনো উপায় নেই। তখন প্রথম বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ, আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে মরুভূমির পাশে বসবাস করতাম। আমার পেশা ছিল উট ছাগল চড়ানো। প্রতিদিন সকালে আমি উট ছাগল নিয়ে বেরিয়ে যেতাম, বিকালে উট ছাগল নিয়ে ফিরে আসতাম, তাদেরকে গোয়ালে রেখে উট ছাগলগুলো দহন করতাম, দোয়াতাম এবং বালতি ভরে দুধ নিয়ে বাসায় ফিরতাম। এই দুধই ছিল আমাদের প্রধান বা মূল খাদ্য। আমি আমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, বউ বাচ্চাকে এই দুধ খাওয়াতাম। তবে কোনোদিন আব্বা আম্মাকে আগে দুধ না খাইয়ে বাচ্চা কাচ্চাদেরকে কোনোদিনই আমি আগে দুধ দিইনি। বউ বাচ্চার চেয়ে সবসময় আব্বা আম্মাকে আগে রেখেছি। তাদের দুধ খাওয়ানোর পরে, দুধ খেয়ে তারা পরিতৃপ্ত হওয়ার পরে বাকি দুধ আমি পরিবারের অন্যদের খাইয়েছি। একদিন মরুভূমিতে একটু দূরে চলে গিয়েছিলাম, রাত হয়ে গেল। বাড়িতে যখন দুধ নিয়ে ফিরলাম তখন দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে, বাচ্চাগুলো কাঁদছে, আব্বু দুধ দাও, দুধ দাও, ক্ষুধা লেগেছে। আমি তাদের বললাম শান্ত হও, আগে আব্বা আম্মাকে খাওয়াবো, এরপরে তোমরা পাবে। আমি আব্বা আম্মার মাথার কাছে দুধ নিয়ে বসে থাকলাম, কখন তারা ঘুম থেকে ওঠেন। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, আব্বা আম্মা ঘুমিয়ে থাকলেন। সকালবেলা আব্বা আম্মা উঠলেন, তখন আমি প্রথমে আব্বা আম্মাকে খাইয়ে এরপরে বিবি বাচ্চাদের দুধ দিলাম। ওই বান্দা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ, এই যে কষ্টটা করেছিলাম, সারা রাত কষ্ট করে আব্বা আম্মার মাথার কাছে বসে থেকেছি, ক্ষুধার্ত সন্তানদের কান্না সহ্য করেছি, শুধু একটাই উদ্দেশ্যে, সন্তানদের চেয়ে, বিবি বাচ্চার চেয়ে আব্বা আম্মাকে বেশি মর্যাদা দিলে তুমি আল্লাহ খুশি হবে। তোমাকে খুশি করার জন্য আমি সেই রাতে এই কষ্টটা করেছিলাম। আল্লাহ, তুমি যদি খুশি হয়ে থাকো, আমার এই কষ্টটা কবুল করে থাকো, তাহলে এই কষ্টের ওসিলায়, এই ইবাদতটার ওসিলায়, এই নেক আমলটার ওসিলায় আজকের আমাদের বিপদটা কাটিয়ে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা খানিকটা সরে চলে গেল। হাজরিন, আমি সম্ভবত ওখানে এইটুকু বলতে পেরেছিলাম। এই গল্পের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শেখালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, এক নম্বর, জীবনে যদি বিপদ হয় কাকে ডাকতে হবে? আল্লাহকে, আর কাউকে নয়। আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছুর ওসিলা দিয়ে দোয়া করতে হয়, কিসের ওসিলা দিতে হবে? আমাদের জীবনের নেক আমলগুলোর ওসিলা দিতে হবে। 3 নম্বর হলো, জীবনে আমরা যত নেক আমল করি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, অনেক ইবাদত করি, জুমা পড়ি, নামাজ পড়ি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, সব নেক আমলের ভিতরে সবচেয়ে বড় নেক আমল হলো পিতা মাতার খেদমত করা। আর পিতামাতার খেদমত, তাদের জন্য কষ্ট শিখার এমন একটা ইবাদত যে এই ইবাদতের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ভয়ঙ্কর বিপদ পর্যন্ত কাটিয়ে দেন। পিতামাতার বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক কথা বলা হয়েছে। যেহেতু গল্পটা শেষ করতে হবে, আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট, 01715400640। আমি কোরআনের একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কোরআন কারিমে সূরা লোকমানে সন্তান প্রতিপালন এবং ভালো মানুষ তৈরির জন্য কিছু মূল নীতি দেওয়া হয়েছে। এর ভিতরে এক জায়গায়
আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার বিষয়ে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে অসুস্থতার উপরে অসুস্থতা, দুর্বলতার উপরে দুর্বলতা দিয়ে বহন করে নিয়ে বেরিয়েছেন এবং 2 বছর তার দুধ খাইয়েছেন। আপনারা কি কথা বুঝতে পারছেন? আল্লাহ কিন্তু পিতা মাতার কথা বললেন, কিন্তু কষ্টের বর্ণনা দিচ্ছেন কার? মায়ের। কারণ পিতা মাতার ভিতরে অধিকার, আমাদের খেদমতের অধিকার কার বেশি? মায়ের। কারণ তার কষ্ট বেশি, অবদান বেশি। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ কি ওসিয়ত করেছেন? আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এটুকু আমরা অনেকেই জানি। এর আগের আয়াতটা বলা হয়নি, আগের আয়াতটা না বললে পরের আয়াতটা বোঝা যাবে না। এর আগের আয়াতে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে নসিহত করতেন, দিক নির্দেশনা দিতেন, গাইডেন্স দিতেন, এটা আল্লাহ বলেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে ডেকে নসিহত করলেন, বাবা তুমি আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলম। শিরকটা কি? শিরকটা কি ভাই? সবচেয়ে বড় জুলুম। এখানে আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা জুলুম বুঝি, জুলুম মানে পাওনাদারের পাওনা না দেওয়া, মানুষের প্রতি অন্যায় করা, ওজনে কম দেওয়া জুলুম, মানুষের হক মেরে দেওয়া জুলুম, মেয়েদের সম্পত্তি না দেওয়া জুলুম, সন্ত্রাস, চাঁদাবাজ, যৌতুক, জুলুম, সবই জুলুম। এগুলো আমরা বুঝি, কিন্তু আল্লাহ তাআলা বললেন সবচেয়ে বড় জুলুম হলো শিরক। কেন? যে শিরক করছে সে তো কারোর টাকা মেরে দিচ্ছে না। আপনারাই বলবেন অনেক ধর্মের শিরক আছে। একজন লোক শিরক করে কিন্তু সে খুব ভালো মানুষ, মানুষের উপকার করে, ভালো কথা বলে, সত্য কথা বলে, মা বাবার খেদমত করে। শিরকটা কেন বড় জুলুম? সব জুলুমের চেয়ে বড় জুলুম শিরক কেন? কারণ প্রথম হলো আপনি পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এটা যে জুলুম সেটাকে আমরা বুঝি। পিতামাতার চেয়েও আমাদের নেয়ামত বেশি দিয়েছেন কে? তা কেউ যদি আল্লাহর সাথে খারাপ আচরণ করে তাহলে সেটা বড় জুলুম হবে না? পিতামাতার প্রতি যেমন আমাদের দায়িত্ব, তারা, তাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি, তারা আমাদেরকে ছোটবেলায় বাঁচিয়ে রেখেছেন, আমাদের সব কষ্ট, আমাদের জন্য সব কষ্ট স্বীকার করেছেন, কাজেই তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। পালন না করাটা বড় জুলুম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি দায়িত্ব যদি পালন না করি, এটা কি মা বাবার প্রতি দায়িত্ব পালনের চেয়েও বড় জুলুম না ছোট জুলুম? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এটা হলো একটা দিক। 2 নম্বর হলো, যে ব্যক্তি শিরক করেন ওই ব্যক্তি মূলত নিজের উপরেও বড় জুলুম করেন। কেন? কারণ শিরক যে ব্যক্তি করেন ওই ব্যক্তি আর যে ব্যক্তি শিরক মুক্ত তাওহীদের উপরে থাকেন, এই 2 ব্যক্তির মাঝখানে পার্থক্য কি? আল্লাহ তাআলা কুরআন কারীমে আমাদের সুন্দর করে বুঝিয়েছেন। দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান
সালাম আল্লি রাজুলিন হাল ইয়াস্তাউয়ানি মাসালা। দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন আল্লাহ। একজনের মালিক অনেক, 100 জন মালিকের একজন চাকর, আর একজন মালিকের একজন চাকর। কোন চাকরটার অবস্থা ভালো হবে ভাই? একজন মালিকের একজন মালিককে কষ্ট করেও খুশি করা যায়, কিন্তু 100 জন মালিককে খুশি করা যায় না। যে ব্যক্তি শিরকে লিপ্ত, শিরক মানে সে মনে করে আল্লাহ ছাড়াও অন্যান্য বিভিন্ন সূত্র থেকে ভালো মন্দ হতে পারে, ওই ব্যক্তি সবসময় অস্থির। নত জানু ওই গ্রামে একটা গাছের পাতা নাকি খাইলে ভালো হয়, দৌড়ায়। ওই বাঁশবনে পানি আছে, পানি খাইলে রোগ সেরে দেয়, দৌড়ায়। ওই পুকুরে কচ্ছপ আছে, কচ্ছপের গায়ের ময়লা খাইলে দৌড়ায়। অমুক জায়গায় গেলে দোয়া করলে বড় হয়ে যায়, বড় লোক হয়, দৌড়ায়। সে শুধু দৌড়ায় আর দৌড়ায়। সে মনে করে কোথাও গেলে বোধহয় ভালো মন্দ পাওয়া যায়, কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গলের জন্য মুশরিক মানুষটা ছুটে বেড়ায়, পুকুরে যায়, কচ্ছপের কাছে যায়, গজার মাসের কাছে ঘোরে, কাসিমের কাছে ঘোরে, কুমিরের কাছে ঘোরে, ময়লা খায়, বাঁশের পাতার পানি খায়, কোথাকার নিমের পাতা খায়, কোথাও কবরে যায় সেজদা দিয়ে পড়ে থাকে, মাজারে যায় সেজদা দিয়ে পড়ে থাকে। ওই মানুষটা ভীত থাকে, কে বুঝি বদদুয়া দিল খারাপ হয়ে গেল, কে বুঝি বদদুয়া দিল আমার ক্ষতি হয়ে গেল। সারাদিন সে আতঙ্কে থাকে, অস্থির থাকে। ওই মানুষটা একটা পশুর চেয়েও অধম। ওর কোনো ব্যক্তিত্ব নেই, ওর বুক ফুলিয়ে দাঁড়াতে পারে না, ও নিজের উপরে জুলুম করেছে। আর যে তাওহীদের কিঞ্জার আছে, সে ব্যক্তি কাউকে ভয় পায় না, তার ভিতরে কোনো অস্থিরতা নেই। সে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে ভাইরা? আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা আমাকে যেমন আমার মায়ের চেয়েও ভালোবাসেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমার ভালো মন্দ আমার চেয়েও বেশি জানেন। কাজে আমার তো কোনো টেনশন নেই। আমি চেষ্টা করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর হুকুম পালন করব। এই ব্যক্তি অশিক্ষিত হোক শিক্ষিত হোক, দরিদ্র হোক ধনী হোক, ক্ষমতাশীল হোক ক্ষমতাহীন হোক, ওই ব্যক্তি কিন্তু নিজের মনে নিজের জীবনে পরিপূর্ণ মানুষ। সে বুক ফুলিয়ে চলা মানুষ, তার মনে কোনো দুর্বলতা নেই। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে শিরিক করলে দ্বিতীয় জুলুম হয় নিজের উপরে। একটা তো হলো আল্লাহর হক নষ্ট করলাম, সবচেয়ে বড় জুলুম। দ্বিতীয় নিজের উপরে জুলুম করলাম, ঠিক না ভাইরা? তৃতীয় আছে শিরিক থেকেই অন্যান্য জুলুমের উৎপত্তি। যে ব্যক্তি তাওহীদের ইয়াকিন রাখে যে আমার সবকিছু আল্লাহ দেখছেন এবং একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেখানে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ আমাকে তরাতে পারবে না, কেউ আমাকে মুক্তি দিতে পারবে না। কবরে নয়, হাসরে নয়, আমার হিসাব আমাকেই আল্লাহর কাছে দিতে হবে। ওই ব্যক্তি দেখবেন ও হারাম থেকে বেঁচে থাকে, মানুষের উপরে জুলুম করতে চায় না, কারণ জানে যে আল্লাহর সাথে আমার দাঁড়াতে হবে। সে ওজনে কম দেয় না, সে মানুষের উপরে জুলুম করে না, সে ফাঁকি দেয় না, সে মানুষের হক নষ্ট করে না। তাওহীদের চেতনা যার শক্তিশালী, ওই ব্যক্তি কখনো মানুষের হক নষ্ট করে না। কথা বলছিলাম ভাইরা, যে ব্যক্তি তাওহীদের বিশ্বাস যার শক্তিশালী, সে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে না, কারণ সে জানে যে আল্লাহ দেখছেন, কেউ না দেখলে আইনকে অ্যাভয়েড করতে পারবো, ফাঁকি দিতে পারবো, সমাজকে ফাঁকি দিতে পারবো, আল্লাহকে পারবো না। এই জন্য ওই ব্যক্তি কেউ না দেখলেও ঘুষ খায় না, কেউ না দেখলেও ফাঁকি দেয় না, কেউ না দেখলেও জুলুম করে না। কিন্তু যে ব্যক্তি শিরকে বিশ্বাসী, যে মনে করে আল্লাহ ছাড়াও কেউ আল্লাহকে প্রভাবিত করে ভালো মন্দ করতে পারে, ওই ব্যক্তি বিশ্বাস করে যে হয়তো অমুক বুজুর্গ, হয়তো অমুক পয়গম্বর আমার তরাই নেবে। সে হারাম খায়, কোটি কোটি টাকা লুটপাট করে, অন্যের হক নষ্ট করে, আর মাঝে মাঝে মাজারে দরগায় বা হুজুরের কাছে কিছু হাদিয়া দেয়। মনে করে যেহেতু আমি হুজুরের হাদিয়া দিলাম, হুজুর দোয়া করলো, কাজে আমি যে জুলুম অন্যায় অত্যাচার করেছি এজন্য আর আমার কোনো সমস্যা হবে না। বিশ্বের সকল ধর্ম মানুষকে সৎ হতে শেখায়।
এক্সেপশন হলো খ্রিস্টান ধর্ম। ঈসা মসীহ মানুষকে সৎ হতে শিখিয়েছেন, তাদেরকে শরীয়ত পালন করতে হবে, পবিত্র থাকতে হবে, মানুষের অন্যায় করা যাবে না, ক্ষতি করা যাবে না শিখিয়েছেন। এমনকি যদি কোনো মেয়ে মানুষের দিকে তাকাও তোমার এত পাপ হবে, চোখ তুলে নেবে, ব্যভিচার তো দূরের কথা। কিন্তু সাধু পল নামে একজন ঈসা মসীহ মুজাদ্দেদ হওয়ার দাবি করে, পয়গম্বর হওয়ার দাবি করে মিথ্যা এবং ভণ্ড একটা ধর্ম তৈরি করেন। তিনি নিজেই মিথ্যা বলতেন এবং স্বীকার করেছেন। তিনি বললেন যে না, শরীয়ত মানা তামুত্তাকি হওয়ার কোনো দরকার নেই, তুমি যত পারো পাপ করো, শুধু বিশ্বাস করবা যে যীশু খ্রিস্ট তোমার তরাই নেবে, ব্যাস তুমি চলে যাবা। কথা বোঝেননি? এই জন্য মশহুর খ্রিস্টান গুরু মার্টিন লুথার তিনি বলতেন, তুমি সাহসিকতার সাথে পাপ করো, প্রতিদিন 1000 বার ব্যভিচার করো, 1000 মানুষ খুন করো, কোনো সমস্যা নেই, তুমি বিশ্বাস করবা শুধু যে যীশু খ্রিস্ট ত্রাণকর্তা, তাহলে যীশু খ্রিস্ট যে জান্নাতে যাবে তুমিও সেখানে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য শিরক এবং ভণ্ড ধর্মের ভিতরে অন্য একজন তরায়ে নেবে বিশ্বাস আসলেই মানুষ জুলুম করে, পাপ করে, খুন করে, ঘুষ খায়, সুদ খায়, প্রতারণা করে, চিন্তা করে কিছু টাকা পোপ, পাদ্রী, সাধু, বুজুর্গ, অলিভ, পীর সাহেবকে দিলে আমার সব পাপ তারা বহন করে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে শিরিকটা বড় জুলুম কেন? কারণ আল্লাহর সাথে জুলুম, নিজের নফসের উপরে জুলুম এবং সমাজের সকল জুলুমের শুরু, ঠিক না? আল্লাহ তাআলা যেটা বললেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এর পরের আয়াতে কি বললেন এটা বোঝার জন্য এটা বললাম। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাবা মা যদি সবচেয়ে কঠিন অন্যায়ও করে, সবচেয়ে কঠিন অন্যায়টা কি? এতক্ষণ কি বুঝলাম? শিরক, ব্যভিচার করা, মদ খাওয়া, অন্যান্য অন্যায় করা, সব অন্যায়ের চেয়ে বড় অন্যায় কি? শিরক। আল্লাহ তাআলা বলছেন তোমার বাবা মা শুধু মুশরিক না, তোমার বাবা মা তোমাকে পিটাচ্ছে যে শিরক করতে হবে, যাও কবরে যে সেজদা করে এসো, কবরে মানত দিয়ে এসো, যাও প্রতিমায় সেজদা করো, যাও শিরিক করো। তোমার বাবা মা যদি শিরিক করার জন্য তোমাকে পেটায়, চাপ দেয়, চাপ প্রয়োগ করে, এর চেয়ে বড় অন্যায় আছে নাকি? বাবা মা মহা অন্যায়কারী, নিজেরা শিরিক করে এবং ছেলে মেয়েকে শিরিক করার জন্য চাপ দিচ্ছে। আমরা সভাপতি বলবো এমন বাবা মার ঝাঁটা পিটা করতে হবে, বাবা মার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু আল্লাহ কি বললেন? যে বাবা মা যদি এই মানেরও খারাপ হয়, তুমি তাদের কথা শুনবে না, তাদের হুকুম মতো শিরিক করবে না, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বললেন না? হাজেরিন, তাহলে চিন্তা করেন বাবা মার হক কত বড়। যে বাবা মা যদি মহা মহা অন্যায় করে, ছেলে মেয়েকে মহা অন্যায় করার জন্য মারধর করে, চাপ দেয়, অন্যায় ছেলে মেয়ে করতে পারবে না, কিন্তু তাই বলে বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, রাগ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? বাবা মা বলছে দাড়ি রেখো না, নামাজ পড়ো না, রোজা রেখো না, ছেলে মেয়ে বোরকা পরো না, ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনতে পারবে না, আল্লাহর হুকুম মানতে হবে। তবে মানার কারণে বাবা মা মারলে, গাল দিলে, কিল দিলে, না খাওয়ালে আদবের সাথে বসে থাকতে হবে, মারবে, মার খেতে হবে, কোন রকমের প্রতিবাদ অথবা বেয়াদবি করা যাবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? পিতা মাতার অধিকার এত বেশি। আরেকটা হাদিস গতদিন বোধহয় বলা হয়নি, এজন্য এই হাদিস বলেই আমরা বাকি দুই বন্ধুর কথা শুরু করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, আগের জামানায় একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল জুরাইজ। তিনি গ্রাম, নিজের শহর ছেড়ে
পাশে একটা জঙ্গলের ভিতরে খানকা বানিয়ে আল্লাহর ইবাদত বন্দি করতেন। খুব বড় বুজুর্গ ছিলেন। তার মা, বৃদ্ধ মা, একদিন ছেলের একটু খেদমত দরকার, হাঁটতে হাঁটতে খানকার পাশে যে ছেলেকে ডাকছে, জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়ছে। নামাজের ভিতর তো কথা বলা যায় না। জুরাইজ বলছে, আল্লাহ, নামাজ নাকি মার ডাক, তাড়াতাড়ি নামাজটা শেষ করে। কোন রকম তাড়াহুড়ো করে নামাজ শেষ করছে। মা আবারও ডাকছে, জুরাইজ। জুরাইজ তো নামাজ পড়ছে, খুব তাড়াহুড়ো করছে, নামাজ শেষ করেই মার কাছে দৌড় দেবে। মা আবারও ডাকছে, জুরাইজ। জুরাইজ তো নামাজ পড়ছে, কথা তো বলা যায় না। মা খুব কষ্ট পেয়েছে। মা বলছেন, জুরাইজ এত দরবেশ হয়ে গেল, আল্লাহ আমি ডাকলাম শুনো না। আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজহাল মুমিসাত। আল্লাহ, জুরাইজকে মরার আগে বদকার খারাপ মেয়ের মুখ দেখাই দিবা একটু। যত দরবেশ হোক, অলি হোক, কুতুব হোক, গৌস হোক, মায়ের দোয়ার সামনে কিছুই টেকে না। টেকে নাকি? না। আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। ওই গ্রামের একটা খারাপ মেয়ে, তার বাচ্চা হয়েছে, বিয়ে শাদী হয়নি। গ্রামের লোকজন সবাই একেবারে লাঠি সোটা নিয়ে আসছে ওর কাছে, যে তুই বল কে এই অন্যায় করেছে, আমরা তার দেখব, শাস্তি দেব। তো মেয়েটা বলছে, ওই যে খানকা আছে না জঙ্গলে, ওই খানকায় যে থাকে সে। গ্রামের লোকজন ঢাল সরকি লাঠি সোটা নিয়ে যে খানকায় আগুন ধরাইছে। জুরাইজ তো কাঁপতে কাঁপতে বাইরে আসছে। ভাই কি হলো? কি হলো বোঝো না, সাধু শাসছো, আমরা তো বুঝতাম তুমি ভালো মানুষ, তোমার মতো খারাপ মানুষ দেখিনি, তোমার এক্ষুনি কতল করা হবে। কি হয়েছে? কি হয়েছে? তুমি অমুক মেয়েটাকে নষ্ট করেছো। জুরাইজ বুঝেছে যে সর্বনাশ, মায়ের বদদোয়া লেগে গেছে, আমি সেদিন ভুল করেছি। আল্লাহর কাছে তওবা করছে, 2 রাকাত নামাজ, আল্লাহ তুমি এইবারের মতো একটু পার করে দাও। আল্লাহ জুরাইজের কালবের ভিতরে এলকা করেছেন, তুমি নামাজ শেষ করে ওদেরকে বলো, ওই যে নবজাতক শিশু, নবজাতক শিশুর কাছে চলেন যাব, আমরা জিজ্ঞাসা করব যে ওই শিশুর পিতাকে। তো নামাজ পড়ে বলতে চলেন ওই শিশুর কাছে জিজ্ঞেস করবো শিশুর পিতাকে। গ্রামবাসী বলেছে, ছোট বাচ্চা কথা বলে, মন নাই পেয়েছো? বলে কথা না বললে আমার মেরে ফেলবেন, কতল করে দেবেন, কোনো চিন্তা নেই। তো জুরাইজ গেছে, জিজ্ঞাসা করছে যে এই বাচ্চা তোমার বাপকে? বলে দে গ্রামের রাখাল, গ্রামবাসীর গরু ছাগল চড়ায় আর ওই খানকায় যে শুয়ে থাকে ওই রাখাল আমার আব্বা। গ্রামবাসী বুঝতে পেরেছে আসলে জুরাইজ ভালো লোক, নইলে তো ছোট বাচ্চা কথা বলে না। জুরাইজের কারামত বেরিয়ে গেছে। সবাই ওকে মাপ টাপ চাচ্ছে যে হুজুর মাফ করে দেন, আমরা আপনার খানকাটা সোনা দিয়ে বানিয়ে দেব। বলে বাবা কিচ্ছু লাগবে না, আল্লাহ যে এবার আমার পার করে দিয়েছে, আল্লাহর দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরাইজের ভাগ্য ভালো যে তার মা শুধু খারাপ মেয়ের মুখ দেখার বদদোয়া করছিল। যদি এর চেয়ে কোনো বদদোয়া করতো, ওইটাই লাগতো, জুরাইজের কোনো দরবেশিতে কাজ হতো না। কথা বুঝেননি? ওলামায়ে কেরাম বলেন জুরাইজ ছিল দরবেশ, আবেদ, আলেম ছিল না। যদি আলেম হতো তাহলে বুঝতো যে নামাজে থাকলেও মা ডাক দিলে, বাবা ডাক দিলে, নাম যদি বুঝতে না পারে নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দিয়ে এরপরে নামাজ পড়তে হবে। হাজেরিন, তাহলে পিতামাতার অধিকার এত বেশি যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, মা ডাক দিয়েছে, নামাজে আছেন বুঝার মতো নেই, বা কেউ বলে দেবে নেই, নামাজ ভেঙে মার কথা শুনে এসে এরপরে আবার নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারেননি? এটা হলো পিতামাতার অধিকার, পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব, এবং পিতামাতার মাধ্যমেই জান্নাত, পিতামাতার মাধ্যমেই জাহান্নাম। এটা যেহেতু গতদিন আমরা কিছু আলোচনা করেছিলাম, এটা আর এখন বলবো না। পাথর অল্প কিছু সরেছে, কিন্তু বেরোনোর মতো হয়নি। বন্ধুরা খুশি হয়েছে যে ইনশাআল্লাহ আমরা 3 জনে দোয়া করলে হয়তো বা বিপদ কেটেই যাবে। দ্বিতীয় বন্ধু দোয়া করছে,
আল্লাহ, আমি কামলা দিয়ে কৃষি কাজ করতাম, বাড়িতে কাজের লোক নিয়ে বেতন দিয়ে লোক রেখে কৃষি কাজ করতাম। একদিন এক শ্রমিক তার টাকা না নিয়ে আমার কথায় আমার উপরে রাগ করে টাকা না নিয়ে চলে গেল। আমি খুব কষ্ট পেলাম যে আহা, গরিব মানুষ আমার কথায় কষ্ট পেল, বেতনটা না নিয়ে চলে গেল। আমি নিয়ত করলাম যে তাকে আমি একটু বেশি করে হাদিয়া দেব, যেন ওর মনের কষ্ট দূর হয়, ওর উপকার হয়। আমি ওর অল্প বেতনের পরিবর্তে একটা ভালো ছাগলের বাচ্চা, দামি ছাগলের বাচ্চা ওর জন্য ঠিক করে রাখলাম। যে কাল পরশু তখন আসে, ওকে আমি ছাগলের বাচ্চাটা হাদিয়া দেব, ওর উপকার হবে, আর আমার আচরণে যে কষ্ট পেয়েছে কষ্টটাও ক্ষমা হয়ে যাবে। কিন্তু লোকটা আসলো না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, লোকটা আর আসে না। আমি ওর ছাগলটা আলাদা পালন করলাম, একটা বড় ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ একদিন লোকটা এসে হাজির, আল্লাহর বান্দা, আপনার কাছে অল্প কিছু টাকা পেতাম, আপনার মতো লোকের কাছে আসতাম না, কিন্তু খুব সমস্যায় আছি, টাকার দরকার, আসছি, যদি টাকাটা দেন তো উপকার হয়। তা আমি লোকটাকে চিনতে পেরে বললাম যে হ্যাঁ ভাই, মনে আছে, এই যে ছাগলের পালটা দেখছেন, এটাই হলো আপনার সেই টাকা। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট, 01715400640। লোকটা এমনি বদমেজাজি, খুব খেপছে। দেবেন না বলেন দেব না, আমার সাথে আর কি পাচ্ছেন, আমি কয়টা টাকা বেতন পাবো, তো অনেক টাকার ছাগল। তা আমি তাকে বোঝালাম যে ভাই, আপনি আমার আচরণে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন, আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য, আপনার উপকারের নিয়তে আমি একটা ছাগলের বাচ্চা রেখে দিছিলাম, আপনি আসেননি, আমি ছাগলটা আলাদা করে পালছি, এই এত বছরে ওই ছাগল থেকেই এত বড় ছাগলের পাল হয়ে গেছে, এটা আপনার জন্যই পালছি, এটা আপনার। লোকটা কিচ্ছু বললো না, একটা থ্যাংক ইউ বললো না, ছাগলগুলো নিয়ে চলে গেল। লোকটা দোয়া করছে, আল্লাহ, আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে তোমার ছাগল, কিন্তু পালছি তো আমি, আমাকে কিছু ভাগ দিয়ে যাও, অর্ধেক দিয়ে যাও, 10টা ছাগল দিয়ে যাও, কিন্তু আমি তা বলিনি, কারণ আমি তো ছাগলের নিয়েতে ছাগল পালিনি। মানুষের উপকার করলে তুমি খুশি হও, তোমাকে খুশি করার জন্য আমি দীর্ঘদিন ধরে এই ছাগলগুলো পেলেছিলাম। আল্লাহ, তুমি যদি আমার এই কষ্টে, আমার এই ত্যাগে, আমার এই ইবাদতে খুশি হয়ে থাকো, কবুল করে থাকো, তাহলে এই আমলের ওসিলায় আমাদের আজকের বিপদটা কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরাত করে ছুড়ে চলে গেল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, যেটা কোরআন এবং হাদিসের মূল শিক্ষা, সেটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের অন্যতম হলো মানুষের উপকার করা, মানুষের হক আদায় করা, মানুষের মনের কষ্ট দূর করা। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? কোরআন কারিমে আল্লাহ তাআলা বারবারই মানুষের কথা বলেছেন, মানুষের অধিকার আদায় করতে, মানুষের উপকার করতে। হাদিস শরীফ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বারবারই বলেছেন। গল্পটা শেষ করে অন্য একটা বিষয় আলোচনা করার ইচ্ছা রাখি, তবে সংক্ষেপ কথা হলো ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস খুব সংক্ষেপে বলি। তাবারানী হাদিসটা সংকলন করেছেন, ইমাম সৈয়দী, শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহর কাছে বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় কোন বান্দা? যে বান্দা আল্লাহর অন্যান্য বান্দাদের সবচেয়ে বেশি উপকার করে। নাকি হুজুর বললেই বলতে হবে? নাকি হুজুর বললেই যদি বলেন তাহলে তো সব সওয়াব হুজুর নিয়ে নিল। মনের আবেগে যখন একটা বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ এত সওয়াব দেন যে আসমান জমিন সওয়াবে ভরে যায়।
তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় বান্দাকে যে অন্যান্য মানুষের বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো, অর্থাৎ নফল ইবাদতের ভিতরে সবচেয়ে প্রিয় নফল ইবাদত হলো যে তুমি কোনো ক্ষুধার্তকে খাবার দেবে, কোনো বেদনা ক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করবে, কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ দূর করবে, অথবা কোনো বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় ইবাদত আর কিছুই নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদি শাহর। কোন একজন মানুষের টাকা পয়সা দিয়ে না, একটু সাথে যে 10-20 পা যে উপকার করা। কেমন? তার রিক্সাটা ঠেলে দিলাম, অথবা তার সাথে যে তার একটা উপকার করে দিলাম, তার বোঝাটা তুলে দিলাম। কোন মানুষের সাথে তার উপকার করার জন্য কয়েক পা হেঁটে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। ওয়ামান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামাহ। যদি কেউ টাকা পয়সা দিয়ে উপকার করেনি, শুধু রাগ দমন করে মাফ করেছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যার উপরে রাগ ঝাড়া যায়। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, কাজের মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ ক্ষতি করেছে, গাল দিয়েছে, বাজে কথা বলেছে, জামা ছিঁড়ে দিয়েছে, খুব রাগ হয়েছে। ইচ্ছা করলে রাগের মাথায় তাকে একটা চড় দেওয়া যায়, গাল দেওয়া যায়, কিন্তু কেউ রাগ কন্ট্রোল করে তাকে মাফ করে দেয়। রাগ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ মাফ করে দেয়, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবে। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতা হালাহু সাব্বাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজিল্লুল আকদাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ কারোর সাথে হেঁটে যেয়ে তার প্রয়োজন মিটিয়ে দেয়, থানায় ধরে নিয়ে গেছে, অথবা কোনো সমস্যা আছে, ও গেলে কেউ শুনবে না, আপনি প্রভাবশালী, সাথে যে ওর উপকারটা করে দিলেন, তার প্রয়োজনটা মিটিয়ে দিলেন, হাসপাতালে, অফিসে কোনো লোকের কাছে টাকা পাবে দিচ্ছে না, আপনি তার টাকাটা উদ্ধার করে দিলেন। অথবা কেউ টাকা পাবে, ওর দেওয়ার ক্ষমতা নেই, আপনি 2 মাস সময় চেয়ে দিলেন। কোন মানুষ যদি অন্য একজন মানুষের সাথে যে তার প্রয়োজনটা মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা এত খুশি হন যে কিয়ামতের দিন, যেদিন ফুলসিরাত থেকে মানুষের পা গুলো পিছলে যাবে, আল্লাহ ওই ব্যক্তির পাকে পিছলাতে দেবেন না। এই জন্য ভাইরা, মানুষের উপকার করা ফরজের ভিতরে আল্লাহর হক আদায় করা ফরজ, বান্দার হক আদায় করা ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, স্ত্রীর মোহর দেওয়া ফরজ, ওজনে নিত্যিতে মেপে দেওয়া ফরজ, শ্রমিকের বেতনটা ঠিকমতো দেওয়া ফরজ, পাওনাদারের টাকা বুঝে দেওয়া ফরজ, এতিমদের সম্পত্তি বুঝে দেওয়া ফরজ, সবই ফরজ। ফরজের ভিতরে আল্লাহর ফরজ, অন্যায় করলে আল্লাহ তওবা করলেই মাফ করবে, কিন্তু বান্দার ফরজ তরক করলে আল্লাহ তওবা করলে মাফ করবেন না পুরো, আর দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। আর নফলের ভিতরে তাহাজ্জুদ পড়া নফল, জিকির করা নফল, দরুদ পড়া নফল, দোয়া করা নফল, তাসবিহ তাহলিল, অন্যান্য অনেক কিছু নফল ইবাদত আছে। আবার মানুষের মাথায় বোঝা তুলে দেওয়া নফল, মানুষের খাবার দেওয়া নফল, মানুষের যে কোনো উপকার করা নফল। তাহাজ্জুদ, নফল রোজা, নফল জিকির, নফল দরুদ, নফল সালাম, এগুলোর সাথে নফল মানুষের উপকারের 3টে পার্থক্য। কয়টা পার্থক্য?
একটা হলো যে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে যত সওয়াব পাবেন, মানুষের একটু অল্প নফল উপকার করলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। 2 নম্বর হলো তাহাজ্জুদ, জিকির, দরুদ, সালাম ইত্যাদির সওয়াব মূলত আল্লাহ আখিরাতে দেবেন, আর মানুষের উপকারের সওয়াব আল্লাহ আখিরাতেও দেবেন, দুনিয়াতেও বরকত হিসেবে দেবেন। আর 3 নম্বর হলো যদি কখনো বিপদে পড়েন, তাহাজ্জুদের ওসিলা দিয়ে, দরুদ সালামের ওসিলা দিয়ে, ইতিকাফের ওসিলা দিয়ে দোয়া চেয়ে কেউ মাপ পেয়েছে বিপদ থেকে, হাদিস শরীফে নেই। তবে মানুষের উপকার করার ওসিলা দিয়ে দোয়া চেয়ে যে মাপ পাওয়া যায়, আমরা এই হাদিসে দেখছি। কাজেই যারা মানুষের উপকার করে, আত্মীয়দের হক আদায় করে, তারা সাধারণত বিপদে পড়েন না, আর বিপদ আসলেও থাকে না। যদি কখনো কঠিন বিপদে পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, অমুক অসহায় মানুষটার আমি সাহায্য করেছিলাম, সে আমার সাহায্যের কারণেই বেঁচে গিয়েছিল। আল্লাহ দুনিয়ার বাহাবার জন্য নয়, দুনিয়ার ভোটের জন্য নয়, শুধু তোমাকে খুশি করতে আমি মানুষটার উপকার করেছিলাম, আজকে আমি বিপদে পড়েছি, তোমার বান্দার সেই উপকারের উসিলায় আমাকে আজকে তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ কাটিয়ে দেবেন। হাজরিন, দ্বিতীয় বন্ধু দোয়া করছে, আল্লাহ আমি যুবক বয়সে, কিশোরত্ব শেষ হয়েছে, কিশোর যুবক বয়সে গ্রামের একটা মেয়ের প্রতি আমার খুব আসক্তি ছিল, তার সাথে লাইন গার্ড সম্পর্ক তৈরির খুব আশা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু মেয়েটা খুব ভালো, কখনো আমাকে সুযোগ দেয়নি। একবার দেশে দুর্ভিক্ষ হলো, ওর বাবা অসুস্থ, মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় আমার কাছে টাকা কর্জ চাইলো। আমি বললাম কর্জ কি হবে, তোমাকে আমি 5,000 10,000 টাকা এখনই হাদিয়া দেব, তবে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। মেয়েটা অনেক জায়গায় টাকা খুঁজে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল, কিন্তু আমি যখন তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইলাম, মেয়েটা বলল খবরদার, আল্লাহকে ভয় করো, গুনাহ হয় এমন কোন কাজের দিকে যাবে না। মেয়েটা যখন তোমার নাম নিল আল্লাহ, আমার অন্তরে ভয় আসলো। আমার ক্ষমতা ছিল, সুযোগ ছিল পাপের পথে এগোনোর, কিন্তু আল্লাহ তোমার ভয়ে আমি ওই টাকাটা মেয়েটাকে হাদিয়া দান করে চলে এসেছিলাম, কোনোদিন পাপের চিন্তা করিনি। আর আল্লাহ যুবক বয়সের এই ত্যাগ, এই স্যাক্রিফাইস তুমি যদি কবুল করে থাকো, তাহলে আমাদের বিপদটা কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল। হাজরিন, যৌবনের ইবাদতই বড় ইবাদত, আর যুবকদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসে। যুবকরাই সমাজকে পরিবর্তন করে, যুবকদের ক্ষমতা আছে, অভিলাষ আছে ভালো কিছু করার, কিন্তু দুর্ভাগ্য হলো এই ভালো কিছু করার প্রবণতাটাকে আমরা নষ্ট করে ফেলছি। যুবকদের বড় দুশ্মন পিতামাতা। আমি বারবারই বলি, রাগ করেন না, আবারও বলি, হয়তো ওই দিনে বলেছিলাম কিনা জানি না, অন্য কোথাও তো অবশ্যই বলে থেকেছি। ভাইরা, আমরা ছেলে মেয়েদেরকে ছোটবেলায় লালন পালন করি না ঠিক করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হবে, তাদেরকে নামাজ পড়তে বলবে। 10 বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে, এবং 10 বছর থেকে তাদেরকে বিছানা আলাদা করে দেবে। নারী পুরুষ যে আলাদা, তাদের পৃথক থাকতে হয়, পর্দা করতে হয়, 10 বছর থেকেই শেখাবে। দুটো জিনিস, একটা হলো নামাজ, আর একটা হলো কি, পর্দা। এই দুটো আল্লাহ হুকুম করেছেন আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য। কিন্তু আমরা দুর্ভাগ্য, অনেক আপনারা বয়স্ক মহিলা আছেন, পুরুষ আছেন, যারা নিজেরা নামাজ পড়েন, শবে বরাত করেন, নফল রোজাও রাখেন, কিন্তু ছেলে মেয়ে নামাজ না পড়লে রাগ করেন না। আছে নাকি এরকম? খুব ভালো করে বোঝেন, আপনার উপরে নামাজ ফরজ যেমন,
10 বছর হলে ছেলে মেয়েকে মেরে নামাজ পড়ানো ওই রকম ফরজ, 7 বছর থেকে তাদের ডেকে ডুকে নামাজে নিয়ে যাওয়া ওই রকম ফরজ। যদি কোনো বাবা মা জানে ছেলে বা মেয়ে নামাজ পড়েনি, কিন্তু তাকে বকেনি, মার দেয়নি, খাবার দিয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়েকে নামাজ না পড়ার জন্য শাস্তি না দিয়ে, বকা না দিয়ে খাবার দিয়েছে, ওই বাবা ওই মায়ের আমল নামায় একটা নামাজ তরক করার অর্থাৎ হাজার হাজার মন শুয়োরের গোশত খাওয়ার চেয়েও বেশি বড় গুনাহ লেখা হয়ে যাবে। হাজারিন, আরো কথা আছে। আপনি নামাজ শেখাননি ছেলে মেয়েকে, পর্দা শেখাননি। আপনি ছোটবেলায় ছেলে মেয়েকে নামাজ শিখিয়েছেন, পর্দা শিখিয়েছেন, বড় হয়ে খারাপ হয়েছে, আপনার কোনো দায়ভার নেই। ও নেকামল করলে সওয়াব পাবেন, গুনাহ করলে আপনার কোনো দোষ হবে না। কিন্তু আপনি ছোটবেলায় ছেলে মেয়েকে নামাজ শেখাননি, তাকে পর্দা শেখাননি, তাকে হালাল হারাম শেখাননি, ও বড় হয়ে আজীবন গুনাহ করেছে, ওর সকল গুনার ভাগ আপনাকে আপনার স্ত্রীকে পেতে হবে। কথা বুঝতে পারছেন না? 3 নম্বর হলো আরো ভয়ঙ্কর কথা, মা বোরকা পরে, নামাজও পড়ে, কিন্তু মেয়েকে বা ছেলেকে রোজা রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, সামনে তোর ম্যাট্রিক পরীক্ষা। এরকম আছে নাকি আদর্শ পাড়ায়? আল্লাহর লানত গজব আসবে এই পিতা মাতার উপরে। আমার কাছে ছেলে মেয়ে বলে, হুজুর আমি রোজা রাখতেছে, মা রাখতে দেয় না। বাচ্চা যুবক ছেলে দাড়ি রাখবে, মা রাখতে দেয় না। দাড়ি রাখলেই তো ছেলেরা হিরোইন ধরে, ঠিক না? যুবকদের বলি মাঝে মাঝে দাড়ি রেখে দিও, 25-এর পরে দরকার হলে কেটে ফেলো। পার্থক্য কি? 25-এর পরে দাড়ি কাটলে শুধু দাড়ি কাটার হারাম গুনাহটা হবে, আর যুবক বয়সে দাড়ি রাখলে, দাড়ি কাটলে কি হবে? বন্ধু বাড়বে, মেয়েদের নজর পড়বে, হিরোইন আলারায় ঢুকবে, নানান সমস্যা। আর দাড়ি রাখলে মেয়েরাও তাকাবে না, বন্ধু বান্ধব কমে যাবে। অন্তত 25 পর্যন্ত পার করো, বড় হয়ে যাও, তখন হিসেব কিতাব করে চলতে পারবে। এটা কিন্তু বাস্তবতা। 25-এর পরে আমাদের হিসেব বাড়ে, আর 15, 16, 17, 18, 20 যুবকদের হিসেব থাকে না, কিছু না বুঝেই কাজ শুরু করে দেয়, পরে চিন্তা করে। মাদ্রাসায় পড়েছিল একটা হাফেজ, ড্রাইভার আসছে, নিয়ে যাবে। ড্রাইভারকে বলে, খবরদার আব্বার বলবা না, গাড়ি আমি চালাবো। গাড়ি চালাচ্ছে, চালাই এক ট্রাক দাঁড়িয়ে আছে পার্কিং করে, ট্রাকের নিচেই ঢুকেছে। আল্লাহ ভাগ্য হলো জান বেঁচে গেছে। ও যখন গাড়িতে চড়েছে তখন ও জানে কিচ্ছু হবে না, আমি তো পারি, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন তো হয়ে গেছে। আরেকটা ছেলে একেবারে চোখের সামনে প্রায় মোটরসাইকেলে 2 পাল্লা দিচ্ছে, আগের মোটরসাইকেলে ঘুঁক করে ট্রাকের পার দিয়ে চলে গেছে, ও একেবারে ঘুঁক করে স্টার্ট দিছে, সামনে আরেকটা ট্রাক আসছে, একেবারে ও দুরন্ত গতিতে, ট্রাকও দুরন্ত গতিতে, জায়গায় শেষ। যুবকদের ভিতরে অস্থিরতা থাকে, ওরা ভাবে কিছুই হবে না, হওয়ার পরে দেখে যে হাই। এই জন্য হিরোইন, মাদকতা, অশ্লীলতা, খারাপ বন্ধু, যত কিছু আছে, দাড়ি রাখলে কিন্তু আর থাকে না, ঠিক না বেঠিক? হতভাগা পোড়া কপাল মা বাবা ছেলেকে দাড়ি রাখতে দেয় না। আবার যখন হিরোইন খায়, হুজুরের কাছে তাবিজ নিতে যায়। যেটা বলছিলাম ভাইরা, ছেলে মেয়েদের 2টো জিনিস বললেন আল্লাহ। একটা হলো নামাজ, 7 বছর থেকে নামাজ পড়াতে হলে অন্তত 6 বছর থেকে কোরআন পড়াতে হবে না? হাজারিন, আমার অনুরোধ হলো ভাইরা, বেশি লম্বা বলার সময়ও নেই, দরকারও নেই। বিবেক যদি আপনাকে না বুঝায়, আপনার যে সন্তানকে আপনি এত ভালোবাসেন, কলিজার টুকরো, যে সন্তানের জন্য নিজের রক্ত দিতে মা প্রস্তুত, বাবা প্রস্তুত, এই সন্তানই কিন্তু আপনার জীবদ্দশাই পর হয়ে যায়, যায় না? হয় না? হয় না? কেন হয়? সন্তানের একার দোষ না, 15 আনা দোষ পিতা মাতার। সন্তানকে দিন শেখাননি, তাকওয়া শেখাননি, আলেমদের সহবতে নেননি, সন্তানকে আপনি দুনিয়াদারি পরিবেশে রেখেছেন, খারাপ বন্ধুদের ভিতরে রেখেছেন। তারপরে যখন বিয়ে দিয়েছেন, আমার কাছে একজন বলছে, চিঠি লিখেছে বোধহয় জামে মসজিদে, আমার চাচাতো বোন কওমি মাদ্রাসায় পাশ করা, চাচা বিয়ে দিতে চাই, কিন্তু মা বাবা রাজি না, মা বাবা একটা মডার্ন দেখে বিয়ে দেবে। কথা বোঝেন না? বিয়ে যখন দিয়েছেন, ছেলের জন্য মেয়ে খুঁজেছেন, সুন্দরী, ভালো লেখাপড়া জানে, নাচ গানেও এক্সপার্ট,
এবং বিআই সাহেব খুব বড় লোক, এরকম খোঁজেন। বিয়ের 1-2 বছরের মাথায় যখন বেটার বউ ছেলেকে নিয়ে আলাদা হয়, তখন হাই হতাশ করেন, ঠিক না? তা আপনি লাগালেন বেল গাছ, খাবেন কি আম নাকি? আপনারা দিনদার মেয়ে খুঁজতেন। আমার এক বন্ধু সিলেটের, সুনামগঞ্জে নাম আর বলবো না, বাম রাজনীতির খুব জোর। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যেটা, ওখানে খুব জোরদার ছিল। আমার ওই বন্ধুর এক মামা কমিউনিস্ট পার্টির, মামা মামি দুইজনই শক্ত বন্ধু। এখন ইংল্যান্ডে আছে অবশ্য, অনেক বছর আগের কথা বলছি। মামার বড় ছেলেকে বিয়ে দিয়েছে, ঠিক কমিউনিস্ট পার্টিরই এক জাদ্রেল মেয়ে, খুব মডার্ন। এখন দ্বিতীয় ছেলেকে বিয়ে দেবে, আমার ওই বন্ধুকে বলছে মামি যে আব্দুল রকিব, দেখো না আমার ছেলেটার জন্য মেয়েদের ছেলেকে বিয়ে দেবো, একটা পর্দা পুষিতা করে বোরকা টোরকা পরে নামাজি মেয়ে, দেখো না, এটা ভূতের মুখে রাম নাম। তা আমার বন্ধু বলতে, আমি বললাম আমি বলেন কি আপনি, এটা ভূতের মুখে রাম নাম, আপনার মডার্ন ফ্যামিলি, মডার্ন সান। বলে আর লজ্জা দিও না বাবা, বড় ছেলেটাকে বিয়ে দিচ্ছিলাম মডার্ন দেখে, বিয়ের কয়দিন পরেই সম্পূর্ণ আর কোনো খোঁজই নেই না আমাদের। চিন্তা করছি মেজো ছেলেটাকে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে দেব। কথা বুঝতে পারছেন? তো ভাইরা, যদি আপনি চান এই দুনিয়াতে আপনার বৃদ্ধ বয়সে, আমরা যখন সুস্থ থাকি 40-50 পর্যন্ত আমরা কিন্তু শক্ত, আসল জীবন শুরু হয় কিন্তু এর পরে। শরীরের শক্তি কমে যায়, মনের শক্তি কমে যায়, চোখের শক্তি কমে যায়। দেখবেন সমাজে অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে দেখে না, কি কষ্ট আছে নাকি ভাই? যদি চান এই কষ্টে পড়বেন না, ছেলে মেয়ে মরণ পর্যন্ত আপনাকে নিয়ে থাকবে, যত কষ্টই থাক আপনাকে ভুলবে না, এবং মরণের পরে ওই ছেলে মেয়েকে নিয়ে আল্লাহর অনন্ত জান্নাতে আপনি থাকবেন। তাহলে আল্লাহর ওয়াস্তে ভাইরা, ছেলে মেয়েদের জন্য চিন্তা করেন, তাদেরকে অন্তত 5-6 বছর থেকে কোরআন শেখান, নুরানি মাকতব করেন, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় অন্তত 3-4 ক্লাস পর্যন্ত কোরআন এবং মাসলা মাসাইল, ফরজ ওয়াজিব শিখিয়ে দেন। এরপরে যা হয় হোক, নামাজটা শিখিয়ে দেন, পর্দাটা শিখিয়ে দেন। কথাটা কি বুঝতে পারছেন ভাইরা? আমাদের ঝিনাইদহের মানুষেরা নামাজ কালাম যাই পড়ি, পর্দা বিষয়ে খুবই 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 আমরা দুর্বল। আমরা মনে করি পর্দাটা বোধহয় একটা নফল কাজ, আবার অনেক সময় হুজুরদের বাড়াবাড়েও মনে করি। তো ভাইরা, পর্দার কথা কি হুজুররা বাড়ায় বলে না কোরআনে আছে? যে কোরআন আপনি এত মহব্বত করেন, যে কোরআনের তাবিজ লিখে দিলে ভক্তি ভরে ঝুলিয়ে নেন, যে কোরআনে কেউ অপমান করলে আপনি জীবন দিয়ে রক্ষা করেন, সেই কোরআনে আল্লাহ স্বয়ং মুসলমান মেয়েদেরকে পুরো শরীর ঢেকে রাখতে, তাদের সৌন্দর্য আবৃত করে রাখতে নির্দেশ দিয়েছেন। আমাদের দেশের মেয়েরা দিনদার, আমি বারবারই আপনাদের বলি, নফল ইবাদত মেয়েরা বেশি করেন। আমি এই যে টিভিতে প্রোগ্রাম করতাম, বিশ্বাস করেন পুরুষদের চেয়ে অনেক বেশি মেয়েরা প্রশ্ন করতেন, জানতেন পরিবর্তন হয়েছে। আমার কাছে সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, মানে মাদ্রাসা না, মানে ইসলামী না, পাবলিক থেকে বোধহয় বললো পাশ করে গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নামাজ কালাম পড়ে দাড়িটাও রেখেছে। তো বলছে স্যার, বিয়ে করছিলাম মডার্ন ফ্যামিলিতে, যেমন সবাই করে, পর্দা তো দূরের কথা, নামাজ পড়া নিয়ে মারামারি, মানে বিয়ে তালাকি হয়ে যায়, এরকম অবস্থা। আল্লাহর কি দয়া, আপনার প্রোগ্রাম শুরু হলো, আপনার প্রোগ্রামগুলো দেখতে দেখতে আমার ওয়াইফ এখন শুধু পর্দাই করে না, তাহাজ্জুদ পড়ে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, আলেম করবে নিয়ত করেছে। এখানে আবার সমস্যা, আমাদের দেশে দুটো মহা মিথ্যা আছে। একটা হলো মাদ্রাসায় পড়লে ভবিষ্যৎ হয় না, আর একটা হলো খ্রিস্টান মিশনারি স্কুলে পড়লে খুব ভালো হয়। দুটো মহা মিথ্যা মুসলমান, ধার্মিক মুসলমান বিশ্বাস করে। খ্রিস্টান মিশনারি স্কুলে লেখাপড়া কোনো কোনো স্কুলে ভালো আছে, মুসলমান স্কুলেও ভালো আছে, তবে খারাপও আছে। আমাদের ঝিনাইদহের একজন সম্ভ্রান্ত শিক্ষক, নাম বললে অনেকেই চিনবেন, তার ছেলে ঝিনাইদহ থেকে SSC তে গোল্ডেন A+ পেয়ে
পাশ করে নটরডেম খ্রিস্টান মিশনারি কলেজে ভর্তি হলো। এইচএসসিতে একদম গড়াকাত করে দিল, হিরোইন ধরেছে, বন্ধু বান্ধব নিয়ে ছেলেটা জীবনটাই নষ্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আর মাদ্রাসায় পড়লে ভবিষ্যৎ হয় না। কেন হবে না? যার যতটুকু মেধা আছে মাদ্রাসায়, বর্তমানে বিশ্বাস করেন বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে এবং মেডিকেল প্র্যাকটিসে মাদ্রাসা থেকে আলেম পাশ করা শত শত ডাক্তার আছে। মেডিকেল কলেজগুলোতে কয়েক হাজার আলোকিত ছাত্র হতে আছে। চান? বুয়েটে আপনি কি সুন্নাত মাদ্রাসা আলোকে থেকে জীবন গড়তে চান? ছাত্ররা পড়ছে। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। বুয়েটে মাদ্রাসা থেকে পাশ করা ছাত্ররা পড়ছে, আর প্রফেসর, ডক্টর, কর্মকর্তা, জজ এগুলো তো কথাই নেই। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি আসছে কয় বছর? শিক্ষিত কম, তারপরও পার্সেন্টেজে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা পাশ করা ছাত্রের সংখ্যা পার্সেন্টেজে আনুপাতিক হারে মোটেও কম না, বরং বেশি। তারপরও আমরা বলি যে মাদ্রাসায় পড়ে ভবিষ্যৎ নেই। সবচেয়ে বড় কথা ভাইয়েরা, মেধা থাকলে মাদ্রাসা থেকেও পাশ করে বড় হবে, স্কুল থেকেও বড় হবে। দুটো পার্থক্য আছে। একটা হলো মাদ্রাসা থেকে যদি পাশ নাও করে ঝরে যায়, অথবা পাশ করে বড় হয়, অথবা মিডিল থাকে, অন্তত দিন পালন করবে, বাবা মার দিকে ন্যূনতম খেয়াল রাখবে। আর স্কুল থেকে পাশ করলে দিন পালন না করার এবং খারাপ হওয়ার সম্ভাবনা ইদানিং অনেক বেশি বেড়ে গেছে। আগের জেনারেশন কিছুটা ভালো ছিল, বর্তমানে আপনার মনে করেন বখাটেপনা, হিরোইন খাওয়া, মাদকাসক্ত, ইভটিজিং, অন্যান্য যে অপরাধগুলো, এই অপরাধগুলো এত বেড়েছে যে যুবক কিশোরদের ভালো রাখা কঠিন হয়ে গেছে। ঠিক না ভাইরা? এজন্য অন্তত দিনই পরিবেশে থাকলে এর থেকে বেঁচে থাকার আশা করা যায়। আর দ্বিতীয় ভাইরা, সবচেয়ে বড় কথা, আমার একইন বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমরাও তো আপনাদের দেশের মানুষ, আমাদের সাথে মাদ্রাসায় পড়েছে, আমাদের বন্ধুরা স্কুল কলেজে পড়েছে, আমরা যখন প্রাইমারিতে পড়েছি আমি কখনো ফার্স্ট সেকেন্ড হতে পারিনি, থার্ড ফোর্থ ফিফথ এরকমই ছিলাম। মানে আমি খুব বেশি মেধাবী না, মিডিয়াম মেধাবী। আমার বন্ধুরা যাদের দু একজনের কথা মনে আছে, কেউ ব্যবসায়ী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হয়েছেন। তবে আমি মাদ্রাসায় পড়ে তাদের চেয়ে খারাপ আছি এরকম বলার সুযোগ নেই, বরং কম মেধা হিসেবে আল্লাহ বেশি দিয়েছে। আমার ইয়াকিন হলো যে আপনার সন্তানের, আপনার মেধা যদি দশা না হয়, স্কুলেও দশানাই পাবেন, মাদ্রাসায় দশানাই পাবেন। তবে মাদ্রাসায় যদি বাবার আন্তরিকতা থাকে, আল্লাহর কাছে বাবা মায়ের দোয়া থাকে, তালেবে ইলমের আন্তরিকতা থাকে, আল্লাহ 10 আনা মেধার সাথে আর 6 আনা বরকত দিয়ে 16 আনা বরকত আল্লাহ তাকে দান করবে। এটা আমার বিশ্বাস। যেটা বলছিলাম, মাদ্রাসায় সবাই পড়াতে হবে জরুরি না, আপনি যে কোনো জায়গায় পড়ান, তবে ছেলে মেয়েকে কোরআনটা শেখাতে হবে। অন্তত 3 ক্লাস 4 ক্লাস নুরানি মাদ্রাসায় পড়ান, এরপরে দেন। এটা হলো প্রথম, নামাজ শেখান, নামাজ পড়ান। 2 নম্বর পর্দা। পর্দায় আমরা দুর্বল, আমাদের এলাকার মানুষেরা বিশেষ করে। আল্লাহ কোরআন কারিমে বারবার পর্দার কথা বলেছে। পর্দার মাধ্যমে কি কি লাভ, লম্বা বলবো না, পর্দার কথা বারবারই বলতে হয় ভাইরা, আমরা বুঝি না। আপনাদের ছেলে মেয়েদের বকাটে উৎপাত আছে নাকি? আদর্শ পাড়ার মেয়েদেরকে বকাটেরও উৎপাত করে, ঘরে ঘটে নাকি? এরকম ঘটে। ছোট থেকে বোরকা পরে ক্লাস করে, তাদের উৎপাত করে নাকি? বোরকা পরা মেয়েদেরকে বকাটেরা বোঝে দুটো, এটা সে গেলে মেয়ে, এর সাথে উৎপাত করে লাভ নেই। অথবা বোঝে এই মেয়েটা আড্ডা দেওয়া মেয়ে না, 2-1 দিন একটা কথা বললো, পরে আর কিছুই বলে না। কথাকে বুঝতে পেরেছেন? হাজেরিন, সমাজ অবক্ষয়ে যাচ্ছে। অবক্ষয় হয়তো আমরা ঠেকাতে পারবো না, কিন্তু
যদি আমার মেয়েকে পর্দা করাই, নামাজ পড়াই, আমার ছেলেকে নামাজ পড়াই, তাহলে অন্তত দুনিয়া খারাপ হবে, আমার ছেলে মেয়ে ইনশাআল্লাহ খারাপ হবে না। কাজেই এই দুটো দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। কোন নারী মহিলা যদি বাড়ির ভিতরেও বেপর্দা থাকেন, দুলাভাইয়ের সামনে, ভাসুরের সামনে মাথা খুলে, চুল বের করে, মুখ বের করে, ঘাড় বের করে, তাহলে প্রতি সেকেন্ডে একটা মহাপাপ, মদ খাওয়ার চেয়েও বড় পাপ তার পিতামাতা বা স্বামীর আমল নামায় লেখা হতে থাকে। কি লাভ এই পাপ করে? কোন মুসলমান মেয়ে যদি আল্লাহর হুকুম জেনে বাড়ির ভিতরে দুলাভাই, ভাসুর, দেওয়ার এসেছেন, তাড়াতাড়ি বড় ওড়না পরেছেন, বড় ম্যাক্সি সালোয়ার কামিজ পরেছেন, অথবা বোরকা পরে নিয়েছেন, কাজ করছেন, বাড়ির কাজ করতে হবে, জয়েন্ট ফ্যামিলি, কিন্তু পর্দা করে নিয়েছেন, বাইরে যাবেন, কাজ করবেন, বোরকা পরে নিয়েছেন, যতক্ষণ বোরকাটা পরা আছে, পর্দাটা করা আছে, একটা ফরজ ইবাদতের সওয়াব তার পিতামাতা বা স্বামীর আমল নামে লেখা হতে থাকে। কাজেই ভাইরা, আমরা বেপর্দা চলার ভিতরে কোনো লাভ নেই, ইফটিজিং, পারিবারিক অশান্তি ইত্যাদি ছাড়া। আমি ছোট্ট একটা, এটা এখানে বলেছি কিনা মনে নেই, এটা বলেই আমি যুবকদের একটা হাদিস বলতে বলে নিয়ত করে আসছিলাম শুরু থেকেই, এটা শুরু করব যতটুকু বলা যায়। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, আমেরিকান একজন লেখিকার নাম হলো নাওমি ওলফ, আমেরিকান লেখিকা, খুব নাম করা। তিনি লেখছেন যে আমরা ইউরোপ আমেরিকার মেয়েরা বোরকাকে খুব ঘৃণা করি। আমরা বিশ্বাস করি কোন মডার্ন মেয়ে বোরকা পরে না। যারা সেকেলে কসমেটিক বোঝে না, ম্যাচিং বোঝে না, তারাই বোরকা পরে। আর বোরকা পরা মেয়েদের জীবনও বোধহয় খুব অ্যামিউজফুল না, আনন্দময়ী না। ওই বোধহয় বাড়িতে রান্নাবাড়া করে, কিছু বোঝে না, আনন্দ, ফুর্তি, বিনোদন, রিক্রিয়েশন, এগুলো বোধহয় ওরা বোঝে না। আমি চিন্তা করলাম যে আসলে আমাদের ধারণাটা ঠিক কিনা, একটু ময়দানে যেয়ে দেখি। আমেরিকান মেয়ে ভিসা চাইলেই পান। তিনি মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, বিভিন্ন মুসলিম দেশে সফর করলেন। বোরকা পরা মেয়েদের বাজারে দেখলে তাদের সাথে বন্ধুত্ব করতেন, তাদের বাড়িতে যেতেন, তাদের পারিবারিক অবস্থা কেমন, তাদের মেকআপ কেমন, ম্যাচিং কেমন দেখার জন্য। তিনি বললেন যে আমি দেখলাম বোরকা পরা মেয়েরা মোটেও সেকেলে না, তারা স্মার্ট, ম্যাচিং বোঝে, বোরকার নিচে পোশাকের ম্যাচিং, কসমেটিক বোঝে, তাদের পারিবারিক বিনোদন, আনন্দ, এগুলোও কম না। তবে দুটো বিষয় ব্যতিক্রম পাইলাম। কয়টা বিষয়? দুটো বিষয়। একটা হলো, আমরা ইউরোপ আমেরিকার মডার্ন মেয়েরা খুলতে পছন্দ করি। কথা বোঝেননি? কাপড় যত বেশি সম্ভব খোলা রাখি, হাত, কাঁধ, হাঁটু, পা যত বেশি সম্ভব। আর এই খোলা জায়গাটা মেকআপ করতে হয়, এই জন্য আমাদের প্রচুর মেকআপ করতে হয়। আর মেকআপ করতে করতে এমন হয়েছে যে মেকআপ না করলে আমাদের খুব অড দেখায়, পেতনি দেখায়। কিন্তু বোরকা পরে মেয়েদের বিষয় সম্পূর্ণ ভিন্ন। বোরকা খোলার পরে তাদের স্কিনের যে মাধুর্য, কমনীয়তা, এটা তার ভাষায় অ্যাঞ্জেলিক, ফেরেশতাদের মতো। এটা বাস্তব। আপনারা দেখেন, বাংলাদেশের যে কোনো মহিলারা খুঁজে বেড়ান, যে মেয়েগুলো ছোট থেকে পর্দা করে, তাদের স্কিন দেখবেন যে তাদের কমনীয়তা বৃদ্ধ বয়সেও কমে না। দ্বিতীয় বিষয়, ওই লেখিকা নাওমি উলফ লেখছেন, আমরা ইউরোপে বিয়ে শাদী করি, পরিবার আছে, তবে ছেলে মেয়ে ফ্রি মেশা, হ্যান্ডশেক করা, একসাথে কাজ করা, আড্ডা, গল্প, অশ্লীলতা টিভি মিডিয়াতে এত দেখি যে বউয়ের স্বামীর প্রতি টান, স্বামীর বউয়ের প্রতি টান তেমন থাকে না। ল্যাক অব লিবিডো তার ভাষায়। কিন্তু পর্দানশীল পরিবারগুলোতে স্বামী স্ত্রীর ভিতরে অত্যন্ত বেশি আন্তরিকতা এবং আকর্ষণ আমি দেখতে পেলাম। তো ভাইরা, পর্দা আমাদের জীবনকে সুন্দর করে, পর্দা আমাদেরকে আল্লাহর রহমতের ভিতরে নিয়ে যায়, পর্দা আমাদেরকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আমিন। আর বাকি আমি যেটা যুবকদের ওয়াজ, আমার নিয়ত ছিল আজকে যুবকদের একটা ওয়াজ, কিন্তু এইটা শেষ হয়েছিল না
ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছিল, এই জন্য এটা শেষ করতে হলো। অন্য একটা হাদিস শুরু করব যতটুকু পারা যায়। ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে, ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে এবং অন্যান্য গ্রন্থের সংকলিত সহিহ হাদিস অথবা হাসান হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আশিরা আশারাতিন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি মসজিদে নববীতে 10 জন সাহাবীর সাথে, নবীজির সাথে আমিও বসেছিলাম। তার মানে প্রথম বোঝেন, মসজিদে 10 জন কেন, মানে নামাজের সময় না, কথা বোঝেননি? আমরা মসজিদ বানাই, নামাজ পড়ে তালা দিয়ে রাখি, ঠিক না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আমরা মসজিদে টাইলস দিই, অনেক সুন্দর করি, কিন্তু নামাজ ছাড়া অন্যান্য ইবাদত করি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে টাইলস ছিল না, সাহাবীরা টাকা জোগাড় করে দিছিলেন যে হুজুর একটু কাদার ইট দিয়ে ভালো করেন, বলে দরকার নেই, এই খেজুরের পাতাই ঠিক আছে। কিন্তু ইবাদত হতো রাত দিন, কোরআনের দর্শ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আলোচনা চলছে, এর নাম হলো মসজিদ আবাদ। এই জন্য ভাইরা, আপনারা মসজিদ আবাদ করবেন, মসজিদে টাইলস দিলেন, মসজিদে সুন্দর করলেন, কিন্তু মসজিদে 5 ওয়াক্তে 2.5 ঘন্টা মাত্র ইবাদত হলো, আপনাদের সওয়াব কি 2.5 ঘন্টার হবে না 5 ঘন্টার হবে? 2.5 ঘন্টারই হবে। কিন্তু মসজিদে হেফজখানা আছে, মসজিদে বড়দের মক্তব আছে, মসজিদে ছোটদের ফ্রি পড়ার ব্যবস্থা আছে, মসজিদে সকালে বিকালে তরজমা কোরআন পড়ে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব। মোটামুটি 24 ঘন্টা মসজিদে কোরআন তেলাওয়াত, কোরআনের দর্স, হেফজ, মক্তব, 24 ঘন্টা ইবাদত হচ্ছে। আপনারা 3 ঘন্টা সওয়াব পাবেন না 24 ঘন্টা পাবেন? আপনি, এটা তো খুব সহজ কথা। আপনার টাকায় মসজিদ গড়ে উঠেছে, আপনার জমিতে মসজিদ গড়ে উঠেছে, মসজিদে যদি ইবাদত বিষয় আপনার লাভ হবে, তত আপনি সওয়াব পাবেন। মসজিদ আবাদ করা মানে শুধু নামাজ পড়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শুধু নামাজের জন্য ছিল না, নামাজ পড়া হতো, কোরআনের দর্শ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শ হতো, পাশে বসে ইলমি দর্শ হতো, কিতাব পড়া হতো, হালকা হতো, এর নাম হলো মসজিদ আবাদ করা। এজন্য ভাইরা, নিজেদের মসজিদগুলোকে আবাদ করবেন, মসজিদের সাথে বহুমুখী ইবাদতের ব্যবস্থা করবেন। নিজেদের সময়গুলো চায়ের দোকানে না কাটিয়ে কিছু সময় মসজিদে কাটাবেন। কথাকে বুঝতে পারছেন ভাইরা? বড় কষ্ট লাগে, চায়ের দোকানে কত রাজনীতি করলেন, এইটা হবে সেইটা হবে, এইটা হবে সেইটা হবে, গীবত শুনলেন করলেন, লাভ হলো ভাই? যদি চায়ের দোকান থেকে বেরিয়ে প্রতিদিন আধা ঘন্টা মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে কোরআন শিখতেন, কোরআনের তরজমা শিখতেন, তা এতদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারতেন। কাজেই ভাইরা, আমি তো আপনাদের দেশের হুজুর, মাঝে মাঝে আপনাদের এই মসজিদের হেফজখানাও কিন্তু আমি উদ্বোধন করে গেছিলাম। ওই যে আমাদের হোয়াইট হাউস, অপু সাহেবের বাড়ির সামনে যে ইবাদত, এমপি সাহেবদের মসজিদ, ওখানেরও 3 তলায় হেফজ বিভাগ খোলা হলো। আমাকে ডাকলেন তারা, আমাদের তো একই জায়গার মানুষ, অনেকে ছোটবেলার বন্ধু, হুজুর আসেন একটু উদ্বোধন করবেন। তা গেলাম। তা এক ভাই বলছেন যে আমি 2 জন হাফেজের থাকা খাওয়া খরচপত্র দেব, আর এক ভাই বলছেন আমি 2 জন হাফেজ দেব। তা আমি কিন্তু ভিতরে ভিতরে রাখছি, খেপছি, ওনারা তো বুঝতে পারছেন না। তা আমার যখন কথা এসে বললাম যে ভাইরা, শুধু গরিবের ছেলে পেলে খাওয়াবেন পড়াবেন বলে হেফজখানা করছেন না নিজেদের ছেলে পেলে পড়াবেন? কথা বোঝেন না? হেফজখানা গুলো কি শুধু গরিবের ছেলে পেলে পড়ানোর জন্য, না আমাদের আওলাদদেরও দরকার আছে? কাজেই আমাদের আওলাদদেরকে হেফজখানায় দেবেন। 30 পারা না হোক, 10-20 পারা হাফেজ হোক, তারপরে স্কুলে দিয়ে দেবেন। হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ডাক্তার অনেক আছে, হেফজ করলে মেধা খুলে যায়। পশ্চিমবঙ্গে হাজী মোহাম্মদ মহসিনের নাম আপনারা সবাই শুনেছেন। ওনার ফান্ড আছে, ওনার ওয়াকফ আছে, যে কলকাতা বোর্ডে যদি কোনো মুসলমানের ছেলে ফার্স্ট হয়, সে এই টাকা পাবে। তো ভারত বিভাগের পরে অনেক বছর চলে গেছে, কোনো মুসলমানের ছেলে ফার্স্ট হয় না। পরে একটা মুসলমানের ছেলে, আমি তখন সৌদি আরবে,
মনে হয় 90-র দিকে একটা মুসলমানের ছেলে ফার্স্ট হয়েছে, অনেক লক্ষ টাকা পেয়েছে। এখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে, তুমি কি করে ফার্স্ট হলে? বলে তা তো বলতে পারবো না, তবে আমি হাফেজ, প্রথমে হেফজ করি। হেফজর মাধ্যমে দুটো জিনিস হয় আপনারা জানেন না। আমাদের ছেলে মেয়েরা প্রতিদিন 2-3 ঘন্টা পড়ে মাত্র, স্কুলে যায় 3 ঘন্টা বড় জোর, মাস্টারদের কাছে 2-1 ঘন্টা, ভালো ছেলেরা 4-5 ঘন্টা। আর হেফজখানায় প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা পড়া হয়। ফজরের আগে, ফজরের পরে আবার ঘুমায়, অসুবিধা নেই, শরীরের কোনো ক্ষতি হয় না, আবার পড়ে। এই পদ্ধতিতে পড়ার কারণে পরিশ্রমের অভ্যাস হয়ে গেছে। আর আমার মেধাটা সহজেই মুখস্থ হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, যে কারণে আমি ফার্স্ট হতে পেরেছি। তো ভাইরা, নিজেদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন, চেষ্টা করবেন হাফেজ করার। শুধু পরের আওলাদদের হাফেজ করবেন, এটা যেমন বড় কাজ, নিজে হাফেজের আলেমের পিতা হব, এটা অনেক বড় কাজ। তো এই জন্য আপনারা মসজিদগুলোকে আবাদ করবেন, মসজিদগুলোতে মক্তব করে দেবেন। বিকেল বেলায় যারা হেফজখানায় পড়ে না, তারাও যেন অন্তত কোরআন শিখতে পারে ব্যবস্থা করবেন। বয়স্কদের জন্য ব্যবস্থা করবেন, নিজেরা বসবেন, মসজিদ আবাদ হবে, আপনাদের কলবগুলো আবাদ হবে, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। মসজিদ ও কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য সওয়াব জমা করতে থাকবে। যাই হোক, মসজিদে বসে আছেন 10 জন মুহাজির, আবু বকর, ওমর, ওসমান, আরো কয়েকজন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাদের সাথে আছেন কয়েকজনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, বয়স 15-16-র বেশি না। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল ওই বয়স্কদের সাথে যুবকেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন জানার, তার সাহচর্য নেওয়ার ব্যাপারে তাদের উদ্দীপনা কম ছিল না। এবং এটা বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তার বয়স কত? 40, ঠিক না? অধিকাংশ সাহাবী, প্রথম as-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অধিকাংশই ছিলেন যুবক, 12, 15, 20, 25 বছর বয়সে। কারণ যুবকদের ভিতরে সমাজের অবক্ষয়টা নজরে পড়ে, পরিবর্তনের চেতনা আছে, গাইডেন্স পায় না, লিডারশিপ পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সত্যিকারের লিডারশিপ দিলেন। এই জন্য সবসময় আমরা দেখি সাহাবীদের ভিতরে যুবকদের, হাদিস বর্ণনায় যুবকেরা অ্যাডভান্স, ইবাদত বন্দেগী সুন্নতের বর্ণনায় যুবকেরা অ্যাডভান্স, বয়স্করাও আছেন। বয়স্ক যারা, তারাও যখন ইসলাম গ্রহণ করেছেন, কারোর বয়স 35, কারোর বয়স 30, যুবক বয়স থেকেই শুরু করেছেন। যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ইদ জাআ শাবুম মিনাল আনসার, অসময় না, আমাদের সময় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, 10 জন মুহাজির সাহাবী ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমরও আছেন। এ সময় একজন আনসার, মানে মদিনার এক যুবক এসে হাজির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি বোঝা গেল? যুবকদের উদ্দীপনা দেখেন। নামাজের সময় ভিড় থাকবে, রাসূলুল্লাহ এখন খালি আছে, কিছু মশলা শুনে নেব, শিখে নেব। কি জন্য আসছে? দোয়া নিতে না। আমরা তো হুজুরের কাছে যাই শুধু দোয়ার গরজে। দোয়া নিতে যাওয়া দোষ নেই, বিশেষ লাভও নেই। দোয়ার জন্য কে আছেন? আল্লাহ। তবে শেখার জন্য, ঈমান অর্জনের জন্য আলেম ওলামা দিনদার মানুষদের কাছে যাওয়ার ভিতরে অনেক বেশি সওয়াব আছে। ওই সাহাবী এসে প্রশ্ন করছেন, ওই যুবক, আনসার যুবক, মদিনাবাসী যুবক এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদাল, মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান কে? আমাদের যদি প্রশ্ন করা হয়, আমরা কখনো দল ধরব, অমুক দল তমুক দলের মুসলমান সবচেয়ে বড়, এটা পুরো নাজায়েজ কথা। সব দলেই ভালো এবং মন্দ আছে, ঠিক না ভাই? বা অমুক পীর, অমুক দল, অমুক লোক, না। আর ভালো মুসলমান যদি কেউ বলে বেস্ট মুসলমানকে, তাহলে আমরাই খুঁটিনাটি আমল বলবো, যে মিলাদ পড়ে অথবা পড়ে না, যে মুনাজাত করে অথবা করে না, যে রফাদাইন করে অথবা করে না, অথবা যে তাহাজ্জুদ পড়ে অথবা পড়ে না, এই ধরনের বিষয়গুলো আমরা গুরুত্ব দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকেই গেলেন না। তিনি কি বললেন? আহসানুহুম খুলুকান, মুসলমানদের ভিতরে সেই বেস্ট,
যার আচরণটা সবচেয়ে ভালো, অমায়িক। কেউ সুবহানাল্লাহ বলল না। সবচেয়ে ভালো মুমিনকে, যে মানুষের সাথে আচরণে সুন্দর, কর্কশ আচরণ নয়, বদরাগী নয়, ঝগড়া করে না, রাগ করে না, গাল দেয় না, যথাসম্ভব মানুষের দেয়া কষ্ট সহ্য করে, যথাসম্ভব কম কষ্ট দেয়, অমায়িক ব্যবহার করে। এইটা হলো মুসলমানদের ভিতরে বেস্ট মুমিন, ইমানদার। তার মানে হলো যে আমরা ইবাদত বন্দেগী তো করবই, কিন্তু ইবাদত বন্দেগী যদি আমাদের আখলাককে পরিশীলিত না করতে পারে, তাহলে বুঝতে হবে যে আমাদের ইমানের দুর্বলতা আছে। আর এই আখলাকের চূড়ান্ত সীমা, যেটা আপনাদের আগেও বলেছি, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে ভালো মুসলমান যার ইমানদারদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলি। ইমানদারদের ভিতরে কমপ্লিট পূর্ণ ইমান হলো যার আচরণ ভালো, আর এদের ভিতরে বেস্ট হলো যে বাড়ির ভিতরেও ভালো আচরণ করে। কথা বোঝেন না? আমরা অনেক সময় সমাজে ভালো ব্যবহার করি, লৌকিকতা, রাগ দমন করি যে মানুষ কি বলবে, ঠিক না? বাড়ির ভিতরে গেলে যেমন কাপড় খুলি, লৌকিকতাও খুলে যায়। বাড়ির ভিতরে অল্পতেই বউয়ের উপরে রাগ করি, অল্পতেই বউ স্বামীর সাথে আজে বাজে কথা বলে। মানুষ থাকলে কিন্তু বলতো না, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ? তার মানে মানুষের দেখায় যে ভালো আচরণ করছি, যখন ঘরে কেউ নেই আল্লাহকে দেখায় ওই রকম আচরণ করতে পারবো, তখনই আমি সবচেয়ে ভালো মুসলমান হতে পারবো। তো যাই হোক, এরপরে ওই যুবক জিজ্ঞাসা করছে যে আইয়ুল মুমিনিনা আকিয়াস, ইয়া রাসূলুল্লাহ, বেস্ট মুসলমান তো গেল, সবচেয়ে বুদ্ধিমান মুসলমানকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকতারুহুম লিল মাউতি যিকরান ওয়া লিমা বা'দাল মাউতি ইসতি'দাদান। যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জন্য বেশি প্রস্তুতি নেয়, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। হাজিরিন, আমরা ছোটবেলায় আমার নানি ছড়া পড়তেন, গ্রাম্য ছড়া। বোকা নম্বর 1 হাসে ফ্যাক ফ্যাক, বোকা নম্বর 2 পরের জাংলায় পোষে পুই, বোকা নম্বর 3 ঋণ করে দেয় ঋণ। আরো ছিল 9-10 পর্যন্ত ছিল, ভুলে গেছি। তাহলে বোকা নম্বর 2 কি? যে পরের জাংলায় মাচায় পুই পোষে, অর্থাৎ পুই গাছটা আপনার, সার দিয়েছেন আপনি, পানি ঢেলেছেন আপনি, কিন্তু মাচাটা, এখন ওই মাচা আলা যদি আপনার পারমিশন দেয় একটা ডগা কেটে খাবেন, নাইলে ওই খাবে, আপনি আর পাবেন না, ঠিক না? আমরা যারা দুনিয়াতে এই যে টাকা কামাই করছি, কষ্ট করছি, পরিশ্রম করছি, বাড়ি বানাচ্ছি, ব্যাংকে টাকা রাখছি, গাড়ি করছি, এগুলোকে নিজের জাংলা না পরের জাংলা রে ভাই? হ্যাঁ, সবই পরের। আমি সামান্য কিছু খেতেও পারি, নাও পারি, ঠিক না? 14 আনাই পরে খাবে। কিন্তু যে ব্যক্তি নিজের বোঝে এমন ভাবে ব্যবসা করে, পরিবার পালে, টাকা কামাই করে, সবই করে, কিন্তু নিজের খেয়াল রাখে মরার পরে কিভাবে কাজে লাগবে, নিজের অ্যাকাউন্ট কম করে কিছু করে না, এই ব্যক্তি হলো বুদ্ধিমান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য নিজের স্বার্থ বুঝতে হবে। আমার ছেলে সৌদি আরবে গেছে পড়তে, তা আমার বন্ধু বান্ধব তো রিয়াদে আছে। তো এক বন্ধু ফোন করছে যে ওসামার অন্য কোনো দোষ নেই, ওর একটাই সমস্যা, বন্ধুদেরকে না বলতে হবে। কারণ ও সরল, পড়তে বসছে, এক বন্ধু বললো চলো মার্কেটে যাই, বেড়াতে যাই। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। চলো চায়ের দোকানে যাই, চলে যাই। হয়তো ওর ইচ্ছা নেই, কিন্তু বন্ধুদের না বলতে পারে না, এতে লেখাপড়ার ক্ষতি হয়। কথা বুঝতে পারছেন না?
তাহলে বুদ্ধিমান কে? যে নিজের স্বার্থ বোঝে। বন্ধুরা যতই বলুক, নিজের পড়া নষ্ট করে সে বন্ধুদের, এটা তো বুদ্ধিমান। আর যে বন্ধুদের না বলতে পারে না, সে বোকা। কাজেই আমরা সন্তানের স্বার্থ, স্ত্রীর স্বার্থ, চাকরির স্বার্থ সব দেখব, কিন্তু নিজের স্বার্থ নষ্ট করে না। নিজের স্বার্থ মানে আখিরাতের স্বার্থ, জান্নাতের স্বার্থ। সন্তানকে বলো ঠিক আছে তোমার টাকা দেবো, নামাজ পড়তে হবে, এমন দেবো না যে তোমার আমার বিরুদ্ধে যাবে। উপার্জন করব, হারাম করব না। প্রতিটি বিষয়ে যে মৃত্যুর পরের চিন্তা মাথায় রাখে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। হাজরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে, ওই যুবক, মদিনার যুবকও আছেন, আব্দুল্লাহ ইবনে ওমরও আছেন, সবাইকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন। কি বললেন? ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। হে মুহাজিরগণ, পাঁচটা পাপ, পাঁচটা অভ্যাস যদি তোমাদের সমাজে ছড়িয়ে যায়, তাহলে আল্লাহর গজব থেকে তোমরা বাঁচতে পারবে না। আমি দোয়া করি তোমরা বেঁচে থাকতে যেন এই পাপগুলো না ছড়ায়। প্রথম পাপ কি? মা ওয়াহারাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। যদি কোন সমাজে অশ্লীলতা, জিনা, ব্যভিচার এমন পর্যায়ে যায় যে মানুষ প্রকাশ্যে স্বীকার করে, মিডিয়ায় অশ্লীলতা চলে, মানুষ অশ্লীল কাজ করে এসে স্বীকার করে, অথবা রাস্তার আশেপাশে অশ্লীলতা, বেহায়াপনা, মাদক গ্রহণ অথবা জড়াজড়ি এগুলো চলতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই দেশের উপরে গজব দেন, এমন কিছু রোগ ব্যাধি দেন যে রোগ ব্যাধি আগের জামানায় ছিল না। হাজেরিন, এই হাদিসটা শুনে পড়ে আমেরিকা, ফিলিপাইন্সের, ইউরোপের অনেক খ্রিস্টান, ইহুদি মুসলমান হয়ে গেছে। কেন জানেন? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বর্তমানে ওটাই ঘটেছে। আল্লাহ নতুন একটা রোগ দিয়েছেন। সেটা কি? এটা ভাত খেলে হয় না, পানি খেলে হয় না, জুতো খেলে হয় না, একসাথে শুয়ে থাকলে হয় না, কাপড় পরলে হয় না। এই রোগটা শুধু হয় অশ্লীলতা রিলেটেড কারণে, ঠিক না? তো ভাইরা, এইডস রোগটা আল্লাহর গজব হিসেবে আসছে। এইডস আমাদের দেশ থেকে তাড়ানোর জন্য ব্যাপক প্রচারণা চলছে, ঠিক না? এই প্রচারণার একটা স্লোগান আছে। স্লোগানটা কি? বাঁচতে হলে জানতে হবে। তার মানে এইডস কি করে হয় আর কি করে এইডস না হয় আকাম করা যায়, এগুলো যদি তুমি জেনে নাও তাহলে আর এইডস হবে না। এই তো। আচ্ছা বলেন তো, এইডস কি করে হয় আর কি করে এইডস থেকে বাঁচতে হয়, এটা বাংলাদেশের লোকেরা বেশি জানে না আমেরিকার লোকেরা বেশি জানে? আমেরিকার লোকেরা বেশি জানে। এইডস কি আমেরিকায় বেশি না বাংলাদেশে বেশি? তাহলে বাঁচতে হলে জানতে হবে, কথাটা যদি সত্য হতো, তাহলে বাংলাদেশের লোক জানে না, তাহলে মরতো বেশি, আর আমেরিকার লোক জানে, মরতো না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা বেশি জানে তারাই বেশি মরছে, আর যারা জানে না তারা বাঁচে। তার মানে হলো বাঁচতে হলে জানতে হবে, কথাটা পুরোপুরি ঠিক না, আংশিক সত্য। আসল সত্য হলো বাঁচতে হলে মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর বিধান মানতে হবে। হাজেরিন, বাংলাদেশের মুসলমানদের এবং বাংলাদেশের মানুষের দুটো জিনিস ইহুদি খ্রিস্টানরা, সাম্রাজ্যবাদীরা খুব খারাপ জানে। বাংলাদেশের মুসলমানদের দুটো জিনিস ইহুদি খ্রিস্টান এবং সাম্রাজ্যবাদীগণ খুব খারাপ জানেন। কয়টা জিনিস? একটা হলো বাংলাদেশের মুসলমানেরা আলেমদের খুব ভক্তি করে। নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না, বকাটে হোক আর যাই হোক, আলেম উলামারা এক জায়গায় মিলে একটা কথা বললে সমাজের জনগণ একদিক চলে যায়। আছে না নেই?
আমেরিকা ইউরোপের লোকেরা জানে যে এটা ভয়ঙ্কর। এইটা যদি, এই ব্যাধি থেকে যদি বাংলাদেশের মানুষদের মুক্ত করা না যায়, তাহলে বাংলাদেশের উপর আধিপত্য করা যাবে না। আরেকটা আছে আমাদের দোষ, খুব খারাপ দোষ। সেটা হলো বাংলাদেশের মুসলমান নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, অশ্লীলতা মাদকতাকে ঘৃণা করে। রাস্তাঘাটে জড়াজড়ি হবে, কেউ সহ্য করে না, করে নাকি? অবৈধ সম্পর্ক করবে, কেউ সহ্য করে না, করে নাকি? এইটা বাংলাদেশের মুসলমানদের বড় দোষ, এইটাও সারতে হবে। এই দুটো দোষ বাংলাদেশের মুসলমানদের থেকে দূর করার জন্য ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তিরা ব্যাপক চেষ্টা করছে। প্রথমটা কি? প্রথমটা কি ভাই বলেন না? আলেমদের প্রতি ভক্তি, আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা দূর করার জন্য মিডিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে মৌলবাদী, আলেমদেরকে জঙ্গি, আলেমদেরকে অপরাধী, আলেমরা খারাপ, স্বভাব চরিত্র খারাপ, কিছু ভালো, এই ধরনের খুব চলছে। চলছে না? চলছে না? চলছে। তবে এটাতে খুব একটা ফায়দা হচ্ছে না। মানুষের ভিতরে আলেমদের প্রতি শ্রদ্ধা এটা তত কমছে না। এর চেয়েও ভালো কাজ করছেন আলেমরা নিজেরা। ইহুদি খ্রিস্টানদের স্বার্থ রক্ষার জন্য মিডিয়ার চেয়েও ভালো কাজ করছেন আলেমরা নিজেরা। এক আলেম আর এক আলেমের নাম ধরে, দল ধরে গালাগালি চলছে না? চলছে না? কথা বুঝতে পারছেন না? এর মাধ্যমে আমরা মূলত ইহুদি খ্রিস্টানদের মূল চক্রান্ত সফল করছি। হাজরিন, আমরা যখন এক দল আর এক দলের নাম ধরে বা আলেমের নাম ধরে গালি দিই, আমাদের কিছু অনুসারীরা খুশি হয়, অল্প। বাংলাদেশের এই সব ধর্মীয় দলের অনুসারী সব মিলিয়ে 10% না, কথা বোঝেন না? বাকি 90% প্রায় মুসলমান যুবক, সাধারণ মানুষ কোন দল বোঝে না, পুরপুরা বোঝে না, চরমুনাই বোঝে না, জামাত ইসলাম বোঝে না, তবলিগও বোঝে না, কোনটাই বোঝে না, তবে দিন বোঝে। কথা বোঝেননি? আমরা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে ইন্টারনেটে, ফেসবুকে, ওয়াজ মাহফিলে, টিভিতে গালি দিয়ে, দল ধরে, নাম ধরে যেটা করছি, সেটা হলো বাংলাদেশের সাধারণ মুসলমান যুবকদেরকে কনফিউজ করে ফেলছি। তারা বুঝতেছে, একটা জিনিস বুঝতেছে যে আলেমরা ভালো না। আলেমরা একজন আর একজনের গাল দেয়, ওই আলেম খারাপ, ওই আলেম খারাপ, ওই আলেম খারাপ। তাহলে জাতীয় সমস্যার সমাধানে, ব্যক্তি জীবনের সমাধানে, ধর্মীয় সমস্যা নিয়ে আলেমদের কাছে যেয়ে লাভ নেই। কার কাছে যাবে? এখন বাজারে লোক বেরিয়ে গেছে, খ্রিস্টানরা বেরিয়েছে কোরআন নিয়ে, শিয়ারা বেরিয়েছে কোরআন নিয়ে, কাদিয়ানারা বেরিয়েছে কোরআন নিয়ে। শোনো, আলেমরা ভালো না, আমরা ভালো। কথা কি বুঝতে পেরেছে? তা আমার অনুরোধ হলো ভাইরা, ওলামায়ে কেরামের প্রতি, সাধারণ মুসলমানদের প্রতি আমরা অবশ্যই সমালোচনা করব কর্মের, মতের। আমরা বলবো যে অমুক মত, অমুক কর্ম খারাপ। তবে প্রথম যেটা করবেন না, হারাম কবিরা গুনাহ, কোন দল, গ্রুপ তুলে অথবা ব্যক্তি তুলে কারোর বিরুদ্ধে নোংরা কথা বলা। এটা একদিকে যেমন আপনার জন্য মহাপাপ, আর একদিকে উম্মতের জন্য আপনি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সফল করে দিচ্ছেন। আপনি কি বলবেন? অমুক কর্মটা যারা করে তারা ভুল করছেন, তাদের কাজটা ঠিক না, তাদের এটা উচিত নয়, ইত্যাদি বলতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথেও যখন তোমরা বিতর্ক করবে, খবরদার কোনো খারাপ কথা বলবে না। ওরা যা বলবে তার চেয়ে সুন্দর সুন্দর কথা দিয়ে তাদের সাথে বিতর্ক করবে। কথা বোঝেন? ইহুদি খ্রিস্টানরা বেশি খারাপ না মুসলমানদের ভিতরে যারা মনে করেন নামাজ পড়ে না, অথবা মিলাদ পড়ে না, অথবা মোনাজাত করে না, অথবা মিলাদ পড়ে, অথবা মোনাজাত করে, অথবা কোন রাজনৈতিক খারাপ দল অথবা ভালো দল, মনে করেন কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ মোনাজাতপন্থী, কেউ মোনাজাত করে না, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ কি বলে
বেনামাজি, অথবা কেউ ওহাবি, কেউ আহলে হাদিস রফাদাইন করে, কেউ রফাদাইন করে না, কেউ জোরে আমিন বলে, কেউ বলে না, এই লোকগুলো বেশি খারাপ না ইহুদি খ্রিস্টান বেশি খারাপ? আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সাথে বিতর্ক করলে, ঝগড়া করলে আদবের সাথে করতে বললেন, নোংরা কথা বলতে নিষেধ করলেন। তাহলে যারা ওদের চেয়ে ভালো, আল্লাহকে মাবুদ মেনেছে, নবীকে উম্মত মেনেছে, তাদেরকে কোনো রাজনৈতিক দল হওয়ার কারণে যদি নোংরা কথা বলেন, অথবা ধর্মীয় মতের কারণে নোংরা কথা বলেন, এটা কি জায়েজ হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কাজেই ভাইরা, আমরা সমালোচনা করব, তবে আদবের সাথে। যদি কারোর নাম তুলতে হয় তাহলে আদবের সাথে তুলবো, অথবা দল তুলতেই হয়, তারা কাজ করছেন, আমরা মনে করি তারা দিনের ভালো কাজ করছেন, কিন্তু এই কাজটা ঠিক হচ্ছে না বলে আমরা বিশ্বাস করি এটা ভুল হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন ভাই? তো যেটা বলছিলাম, প্রথম দোষটা মুসলমান, বাংলাদেশের মুসলমানদের প্রথম দোষটা দূর করার জন্য মিডিয়া সফল না হলেও উলামায়ে কেরাম যেভাবে কষ্ট করে চলেছেন, সফল হতে বেশি দেরি নেই। আলে হাদিসের ছেলেরা বলে বেড়াচ্ছে অমুক, সব আলেম খারাপ। হানাফিরা বলে বেড়াচ্ছে সব আলে হাদিস খারাপ। এইভাবে সব মিলিয়ে নিট ফলাফল হলো যে সবাই খারাপ, ঠিক না ভাই? মিলাদপন্থীরা বলে বেড়াচ্ছে সব খারাপ, মোনাজাতপন্থীরা মোনাজাত সব ধ্বংস হয়ে গেছে। আবার মোনাজাত যারা করবেন না পাই নেই। দ্বিতীয় যে বিষয়টা, সেটা একটু দেখেন ভাইরা, আমাদের দেশে এইডস বন্ধ হওয়ার জন্য ব্যাপক টাকা আসে, জাতিসংঘ থেকে আসে, এনজিও গুলো থেকে আসে, চার্চ গুলো থেকে আসে। এই টাকা দিয়ে অনেক কিছুর পাশাপাশি প্রচার করা হয় কি, বাঁচতে হলে জানতে হবে, বড় বড় সাইনবোর্ড, থিঙ্ক ওয়াইজ অ্যাবাউট এইডস, HIV অ্যান্ড ইউজ এ কন্ডম। আমি নিজে সিঙ্গাপুর এয়ারপোর্টে লেখা দেখছি, এইডস থেকে বাঁচতে হলে পরিবারের প্রতি বিশ্বস্ত হন, অবৈধ সম্পর্ক বন্ধ করুন, এইডস থেকে বেঁচে থাকুন। কাফেরের দেশেও এই কথা লেখে, আর মুসলমানের দেশে এইডস থেকে বাঁচতে হলে, তার মানে কি, অশ্লীলতাকে উস্কে দেওয়া, এবং তুমি অশ্লীলতা যা পারো করো, তবে এইডস থেকে বাঁচার জন্য এইসব করো। হাজরিন, আমাদের দেশে এইডস নেই কেন? সামান্য কিছু এইডস এর রোগী দেশের বাইরে থেকে আসে, এখনো বাংলাদেশের ভিতরে এইডস নেই। এই জন্য না যে বাংলাদেশের মানুষ খুব ভালো জানে এইডস কিভাবে বাঁচতে হয়। এইডস নেই তার কারণ বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই অশ্লীলতাকে ঘৃণা করেন, অবৈধ সম্পর্ককে ঘৃণা করেন, মাদকতাকে ঘৃণা করেন। যতদিন বাংলাদেশের মানুষের ভিতরে অশ্লীলতার প্রতি ঘৃণা থাকবে, মাদকতার প্রতি ঘৃণা থাকবে, মদখোরকে সমাজে স্বীকৃতি দেবে না, অবৈধ সম্পর্ককে স্বীকৃতি দেবে না, ততদিন বাংলার জমিনে এইডস কখনোই আসবে না। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, এইডস দূর করার নামে অশ্লীলতায় উস্কানি দেওয়া হচ্ছে, পাশাপাশি সমাজের যুবকদের মানসিকতা থেকে অশ্লীলতা বিরোধী নেতিবাচক অনুভূতি দূর করে অশ্লীলতা মুখী করা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মাজলিসে জায়গা বাড়িয়ে দিলে আল্লাহ জান্নাতে জায়গা বাড়িয়ে দেবেন। একটু সবাই আগে আগে এসে বসেন, যেন যারা পরে আসছেন তারা বসতে পারেন। যেটা বলছিলাম ভাইরা, আর কয়দিন পরেই পহেলা বৈশাখ, ঠিক না? তার কিছুদিন পরে 31st নাইট আছে না নেই? তার কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আছে না নেই? হাজারিন, একটা একটা করে বুঝি। পহেলা বৈশাখ আমাদের দেশে আগেও ছিল, ঠিক না? কিন্তু আমরা এখন যা করি এগুলো ছিল না, ছিল না। পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ 1422, তার মানে 1422 বছর আগে শুরু, ঠিক না? কবে থেকে শুরু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু। 1422 মানে কি? আজ থেকে 1422 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন। আচ্ছা, পহেলা বৈশাখে কি কেউ বলবে যে আজ থেকে 1422 বছর আগে এই প্রচন্ড রোদে, খর তাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানবতার জন্য, সত্যের জন্য, সুনীতির জন্য, কল্যাণের জন্য নিজের মাতৃভূমি পর্যন্ত পরিত্যাগ করেছিলেন। কাজে পহেলা বৈশাখে নতুন বছরের শুরুতে আমরা প্রতিজ্ঞা করব, দুর্নীতিকে ঘৃণা করব, অন্যায়কে বর্জন করব, অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মতো পাপ, দুর্নীতি, অন্যায়কে হিজরত করব। এই ধরনের কোনো কথা কি মিডিয়ায় বা প্রোগ্রামে হয় নাকি? কারণ এই রকম কথা যদি মিডিয়ায় বা প্রোগ্রামে বলি তাহলে আমাদের জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা, কৃষ্টি, কালচার নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? নষ্ট হয়ে যাবে। হাজরিন, এসব মৌলবাদী কথা থাক, কিছু ভালো কথা বলি। যেমন পহেলা বৈশাখে কি কেউ বলবে পহেলা বৈশাখ প্রচন্ড রোদ, কয়েকদিন পরেই ঝড়, সাইক্লোন হবে, বৃষ্টি হবে, ঠিক না? কেউ কি বলে মিডিয়াতে পহেলা বৈশাখ গরিব মানুষগুলোর খড় নেই, ঝড়ে বাড়ি উড়ে যাবে, কাল বৈশাখে আসবে? আমরা পহেলা বৈশাখে প্রতিটি যুবক যুবতী তার বিয়ারের টাকা বাঁচিয়ে, গাজার টাকা বাঁচিয়ে, চকলেটের টাকা বাঁচিয়ে, মোবাইলের টাকা বাঁচিয়ে, অথবা নিজে শ্রম কর্ম করে 100-200 টাকা জমিয়ে 10-20 জন যুবক যুবতী, 10-20 জন সমাজের মানুষ 2000-5000 টাকা দিয়ে গরিবদের একটা আশ্রয়স্থল বানিয়ে দেবে, একটা সুন্দর বাড়ি বানিয়ে দেবে, ঘর দেবে, অথবা চালের উপরে পলিথিন কিনে দেবে, কিছু পহেলা বৈশাখে গরিবদের খাবার কিনে দেবে। এই কথা কি মিডিয়ায় বলা হয়? কারণ এইসব কথা বললে আমাদের জাতীয় কৃষ্টি, কালচার নষ্ট হয়ে যাবে, ঠিক না? পহেলা বৈশাখে কি বলা হয়? খাও, ভোগ করো। পহেলা বৈশাখে যদি একটা শাড়ি কিনতে নাই পারো, অন্তত একটা দড়ি কিনে দিবা। এটা আমরা পেপারে দেখছি। পহেলা বৈশাখে শাড়ি কিনতে পারেনি গরিব স্বামী, রিক্সাওয়ালা, শ্রমিক, এই জন্য বউ গলায় দড়ি নিয়েছে। কি প্রচন্ড উন্মত্ততা, উন্মাদ বানিয়ে ফেলেছে মিডিয়া মানুষদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে। ভোগ আর ভোগ, অশ্লীলতা আর বেহায়াপনা। ভাইয়েরা, এক্ষেত্রে হয়তো মিডিয়া যারা মালিক তারা তো অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, ঠিক না? আমরা তো মিডিয়া বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে অন্তত নিয়ন্ত্রণ করব, ঠিক আছে না? আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে এই ভোগবাদিতা, বিলাসিতার এই হারাম থেকে, অশ্লীলতার এই পঙ্কির পথ থেকে বাঁচাবো। আমার গ্রামের অভিজ্ঞতা বলি, আপনারা রাগ করেন না, আমার প্রতি অনেকের ক্ষোভ আছে, অনেক বিষয়ের ক্ষোভ, ভালো মানুষদের যে ক্ষোভ আছে তার একটা হলো, আমি মেয়েদের জন্য মসজিদে জামাতে নামাজের ব্যবস্থা করছি। এখন কিছু করার নেই। আমরা যে পীরের মুরিদ ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকী 1945 সালে যখন বাংলাদেশে আলেমরা নারী শিক্ষা, সেই বেগম রোকেয়ার সময়ে তিনি মেয়েদের জন্য আলাদা স্কুল এবং মাদ্রাসা বানিয়েছে। আমার শ্বশুর বেচারা আজ থেকে প্রায় 30-35 বছর আগে থেকে তার ঢাকার বাড়ির মসজিদে মেয়েদের তারাবি এবং ঈদের নামাজের ব্যবস্থা রেখেছেন। আমরা, এটা জরুরি না, তবে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে, যে চাই পড়বে, কিছু নসিহত শুনবে। এটাতে অনেকেই রাগ, আমার কোনো ক্ষোভ নেই, রাগ করেন আপনারা। তবে বাস্তবতা বলছি, গোবিন্দপুর গ্রামে যে দেখবেন, গোবিন্দপুর গ্রামে পহেলা বৈশাখ তেমন নেই। কারণ মেয়েরা নামাজে আসে, ওয়াজ শুনে, এর মাধ্যমে একটা লাভ হয়েছে, বেটাদের লাভ হয়েছে, মেয়েরা, স্ত্রীরা স্বামীদের অধিকার বোঝে, পারিবারিক ঝগড়া অশান্তি অনেক কমে গেছে। কারণ স্বামী যখন স্ত্রীকে ওয়াজ করে, স্ত্রী শুনতে চায় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বের। কিন্তু যখন ওই নারী ওযু করে নামাজে এসে হুজুরের কথাটা শুনে মনে তাসির হয়। যে কারণে আমরা যদি শুধু মেয়েদের দোষ দিলে তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ঈদের মাঠে যেতে বলতেন, আদেশ করতেন, বোরকা না থাকলেও নিয়ে যাবে। আমরা পর্দার কারণ নিই না, বেপর্দা হবে, ইন্তজাম নেই, যাওয়া জরুরি না, কোনো দোষ নেই। আপনারা নেন, তাও বলছি না আমি। তবে বিষয়টা হলো, আমি আপনাদের ঈদের মাঠেও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেছেন বোরকা পরে ঈদের মাঠে আসবে। নামাজ যদি নাও থাকে ফরজ, আইসে দোয়াই শরীক হবে, ওয়াজ শুনবে। তা আমরা পর্দার জন্য ফিতনার ভয়ে মেয়েদের যেতে দেইনি, খুব ভালো।
তবে ঈদের দিনে 3টের পরে মেয়েরা বেরোয় না? হ্যাঁ, পর্দা করে না বেপর্দা করে? আমরা যদি সকালবেলায় মেয়েদেরকে ঈদের মাঠে আসার ব্যবস্থা করতাম, তাহলে দুটো কাজ হতো। মেয়েরা কেন বেরোয়? ওরাও তাদের তো আমাদের মতো মানুষ না, তারা না ঘরে ঘরে গৃহপালিত প্রাণী, তাদের বিনোদনের ইচ্ছা আছে না? সবাই সবাইকে দেখাবে, গল্প করবে, দেখা সাক্ষাৎ হবে, লাগবে না? শুধু আমরা বাজারে চা খাবো আর বেটেরা ঘরের ভিতরে বন্দি হয়ে বসে থাকবে নাকি? তাদের বিনোদন নেই? আমরা যদি তাদেরকে ঈদের মাঠে আসতে দিতাম বোরকা সহ, অবশ্যই বোরকা পরে আসতে, ঈদের মাঠে যাচ্ছি, পাশাপাশি সব মহিলারা আসতো, কথাবার্তা হতো, তাহলে বিকেল বেলায় যারা বেরোয় তাদের অর্ধেকে হয়তো বেরোতো না। দ্বিতীয় যেটা ঘটতো, যারা বেরোতো সকালে যেহেতু বোরকা পরে বেরিয়েছে, বিকেলে হয়তো বাকি আসছে আর না, বোরকা পরেই বেরোতো। তা আমরা বেশি ভালো করতে যে বেশি খারাপ হয়ে গেছে। আসল কথা ভাইরা, মেয়েদেরকে এবং ছেলেদেরকেও অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচাতে হবে। পহেলা বৈশাখ আমরা যেটা করি, আমরা ঠেকাতে পারবো না, সমাজ করে। পহেলা বৈশাখের নামে অনেক কিছু ঘটে যেটার সাথে পহেলা বৈশাখের সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ ঠাকুর করেননি, নজরুল করেননি, শরৎচন্দ্র করেননি, বঙ্গবন্ধু করেননি, কেউই করেননি। আমরা এখন এগুলো করে বলছি যে এটা খুব বাঙালিপনা। এটা কিছুই না, এখানে শিরক হয়। বর্ষ বরণ, এসো হে বৈশাখ, এসো এসো এসো, ধুয়ে যাক পুড়ে যাক সব জরা। বৈশাখ তো কথা শোনে নাকি? হ্যাঁ, মানে বৈজ্ঞানিক হতে হতে নাস্তিকরা বিজ্ঞানের কথা বলে, বৈজ্ঞানিক হতে হতে এত পাগল হয়েছে যে বৈশাখেও এখন ডাকে, বৈশাখ কথা শুনে। এগুলো হলো প্রিমিটিভ প্যাগানদের অভ্যাস। যখন মানুষ একেবারে প্রিমিটিভ ছিল, একদম জঙ্গলি ছিল, তখন তারা বৃষ্টি না আসলে কাদা মেখে গড়াগড়ি করত। তারা মনে করতো আমরা কাদা মাখলে প্রকৃতিও কাদা দেবে। কথা বোঝেন না? এলো প্রকৃতি পূজা। আজকে বিজ্ঞানের নাম নিয়ে যারা ধর্মের বিরোধিতা করে, অথচ ধর্ম হলো সবচেয়ে বৈজ্ঞানিক, তারা বিজ্ঞান মনস্ক হয়ে কিভাবে যে এসো হে বৈশাখ বৈশাখ করে আমার বেরেনে ঢোকে না। এটা হলো প্যাগানিজম, প্রকৃতি পূজা। মুসলমান কি বলবে? আল্লাহ নতুন বছরটা বরকতময় করো, আল্লাহ নতুন বছরটা আমি নেক আমল দিয়ে শুরু করলাম। কথা বোঝেন না? ভাইরা, এই জন্য আমার অনুরোধ হলো, পহেলা বৈশাখ অথবা 31st নাইট, 31st নাইট প্রচন্ড শীত, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। এই শীতের রাত্রে মিডিয়ায় কি বলা হয় যে বস্তির বাচ্চাগুলো আহা শীতে মরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পেপসি টেপসি পছন্দ করে না, বিয়ারও খায়, গাঁজাও খায়, অনেক টাকা দাম। মিডিয়ায় কি বলে যে একদিনের বিয়ার বা গাঁজার টাকা বাঁচিয়ে, অথবা পেপসি বা আইসক্রিমের টাকা বাঁচিয়ে, অথবা মোবাইলের খরচ বাঁচিয়ে আমরা এই শীতের 31st নাইটের 0 আওয়ারে বস্তির অন্তত 2-5টা বাচ্চাকে কম্বল কিনে দেব, এই কথা কি কেউ বলে? বলে না। কারণ এরকম কথা বললে মৌলবাদী হতে হয়, ঠিক না? ভালোবাসা দিবস এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। কোন ধর্ম নিরপেক্ষ দিবস এটা না। যদি কেউ সরস্বতী পূজার দিবসকে বিশ্ব শিক্ষা দিবস নামে পালন করে, হবে নাকি? এটা হিন্দু ধর্মের অনুসারীদের একটা ধর্মীয় উৎসব, ঠিক আছে না? ঠিক তেমনি ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন। সাধু বা বাবা ভ্যালেন্টাইনের ওরস, এই দিনকে আমরা অশ্লীলতার প্রসারের জন্য বিশ্ব ভালোবাসা দিবস নাম দিছি। ইংরেজিতে এরকম নাম নেই, ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে বলে। এটা তর্জমার অনুবাদের প্রতারণা। তারপরেও ভালোবাসা দিবসে কেউ কি বলে যে আমরা জাতিকে ভালোবাসবো, গরিবদের ভালোবাসবো, পিতা মাতাকে ভালোবেসে হাদিয়া কিনে দেবো আজকে? বলে নাকি? অশ্লীলতায় প্রশ্রয় দেওয়া হচ্ছে। যেটা বলছিলাম, আমাদের অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেওয়ার বহুমুখী প্রচেষ্টা চলছে। আর এই প্রচেষ্টার শাস্তি খুব ভালো করে বুঝুন, আল্লাহর গজব আসবেই। ইউরোপ আমেরিকাতে অবক্ষয় গ্র্যাজুয়ালি এসেছে,
কোন মানুষ যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে নামে সে আহত হয় না, কিন্তু 4 তলার উপর থেকে যদি একবারে ঝাঁপ দেয় আহত হবে না, অথবা মারাও যাবে। আমাদের এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ভিতরে ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করার বদলে রিপ্রোডাক্টিভ হেলথ শিক্ষার নামে, স্বাস্থ্য শিক্ষার নামে, প্রজনন স্বাস্থ্য শিক্ষার নামে, অথবা এইডস বিরোধিতার নামে, অথবা আনন্দ উৎসবের নামে অশ্লীলতাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, ধর্মীয় মূল্যবোধকে মেরে ফেলা হয়, তাহলে এইডস শুধু আসবে না, মহামারী আকারে আমাদের এই দেশটা দ্রুত কয়েক বছরের ভিতর ধ্বংস হয়ে যাবে। কাজেই আমাদের অশ্লীলতাকে ঠেকাতে হবে, অশ্লীলতাকে বন্ধ করতে হবে, নিজেদের ব্যক্তি এবং জাতির অস্তিত্বের স্বার্থে। তো ভাইরা, অশ্লীলতার জন্য কি শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন। দ্বিতীয় পাপের কথা যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পাপের কথা বলছেন, ওয়ামা মানাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু কত। যখন কোন সমাজের মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা ওই সমাজে বৃষ্টি কম করে দেন, বন্ধ করে দেন। শুধুমাত্র আল্লাহর বেগুনাহ প্রাণী, জীব জানোয়ার, পশু পাখির জন্য আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু যাকাত দেয় না যারা, তাদের সুবিধা বন্ধ করে দেন, অর্থাৎ অসময়ে বৃষ্টি দেন, কম করে বৃষ্টি দেন, অনাবৃষ্টি, খরা, এটা আল্লাহ যাকাত না দেওয়ার শাস্তি হিসেবে প্রদান করে। কথাকে বুঝতে পেরেছেন হাজেরিন? আমরা বাংলাদেশের মানুষ যাকাতের খুবই অবহেলা করি, বিশেষ করে ফসলের যাকাত। আমরা অনেকে মুসলমানরা জানি যে টাকা পয়সা সোনা দানার যাকাত হয়, জানেন না? ফসলেরও যে যাকাত দিতে হয় এটা আমরা বাংলাদেশের মুসলমান অনেকে জানিই না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে, আমাদের 4 ইমাম সহ সকল ফকিহ ইজমার মাধ্যমে বারবার বলেছেন, জমি ব্যবহার করে যত উৎপাদন হয়, ধান, পাট, যব, গম, আখ ইত্যাদি, এবং যত ফল হয়, খেজুর, আঙ্গুর, নারিকেল, সুপারি, যত ফল আছে, এই ফল এবং ফসলের, এমনকি মধু, মাছ, লবণ, ভূমিজ উৎপাদনের যদি সেচের মাধ্যমে হয় তাহলে প্রতি 20 মণে 1 মণ, আর যদি সাধারণ বৃষ্টির পানিতে হয় তাহলে 20 মণে 2 মণ যাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছে। আমরা অনেকে বলি যে আমরা তো জমির খাজনাই দিচ্ছি, আবার যাকাত দেবো কে? হাজেরিন, তাহলে যদি আমরা দোকানের ভাড়া দিই তাহলে তো আর দোকানের যে আয় হবে যাকাত লাগবে না, ঠিক না? লাগবে নাকি? দোকানের ভাড়ার কারণে, অথবা সরকারের ইনকাম ট্যাক্সের কারণে, অথবা সরকারের ভ্যাটের কারণে কি যাকাত মাফ হবে? ঠিক তেমনি খাজনার কারণে ফসলের যাকাত মাফ হয় না। অনেকে বলি, হুজুর খরচপত্র কত, অনেক খরচ করেছেন, আপনি ফসল উৎপাদন করেছেন, ভালো উৎপাদন হয়নি, ভালো উৎপাদন হয়নি, আপনি বাকিতে পানির সেচ নিছিলেন, সেচের দাম দেবেন না? দেবেন না? দেবেন না? কীটনাশক নিছিলেন, দাম দেবেন না? সার কিনছিলেন বাকিতে, দাম দেবেন না? শুধু আল্লাহর দামটাই দেবেন না নাকি? ফসল কি আল্লাহ দেন না সারে হয়? কাজেই ফসলের যাকাত দেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসুন্নাহ ট্রাস্ট মাল্টিমিডিয়া উপস্থাপনার এ পর্ব বা বিষয় এখানেই শেষ। পরবর্তী পর্ব বা বিষয় পেতে ভিজিট করুন www.assunnahtrust.com। যোগাযোগ করুন 017154000640, 018439299604।
চিঠি লিখুন আসুন্না ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।